বানাবেন 1 কোটি টাকা দিয়া, মসজিদ বানাবেন 1 কোটি টাকা দিয়া। এটা মানুষের কাছে গল্প দেওয়ার জন্য। দেখো কোটি কোটি টাকা দিয়ে কত মসজিদ বানায়েছি, 5 পয়সারও নেকি পাইবেন না। কতক্ষণ? এটা অন্য কোনো উদ্দেশ্য না। আমি এখানে বড় মসজিদ বানাই দেবো, শর্ত হলে ইউনিয়নের সবাই আমাকে ভোট দিতে হবে। সোর, তুই মসজিদ বানাই দিবি, বেচতে পাবি, তোর ভোট দেবো কে? কতক্ষণ? নির্বাচনের সময় নামাজ পড়ে, এটা মানুষ দেখেনি নামাজ, ওই নামাজে নেকি হয় না। কতক্ষণ না কে? এক মেম্বার আসরের নামাজ 4 বার পড়ছে, আপনাকে এলাকার না, আমাকে ওই দিকে। এই নামাজ নামাজ না। কতক্ষণ না কে? বাপ মা মারা গেলে, মানুষ মারা গেলে কি করতে হবে? আরে কথা একটু ফাঁকে না বুঝে নিলে এবার হয় না, অবাস না করে অপারেশন করতে গেলে এবার আবার রুগীতে ছাটাছাটি দাবা দাবি। আরে পুলিশি লোক নেয় না, পুলিশি লোক নেয়। আমাদের গোপালগঞ্জ পুলিশ লাইনের থেকে পুলিশি লোক নেয় মাঝে 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 মাঝে। শুনি যে 20 জন নেবে, এবার 20 জন নেবে। তো 20 জন লোক পুলিশই নেবে বিদায় মাত্র কি 20 জন দাঁড়ায় নাকি একটু বেশি দাঁড়ায়? 20,000, তাই না? এই 20,000-এর ভিতরে প্রথম সিল দেয় 20 জনরেই না, সিল দেয় 50 জন। ওনাদের একটা কায়দা আছে, যে 20 জনটা নেবে তাকে তো নিয়ে হয়ে গেছে, আল্লাহর মতে ফেরেশতার মাধ্যমে একটা হিসাব নিকেশ হয়ে গেছে। তোমরা যাইয়া দাঁড়ালি পাচ্ছ না দুদু। দাঁড়াইয়া পাইতে হলে আগে জিব্রাইল মিকাইলের সাথে যোগাযোগ করে আসতে হবে। তো হারাল একেবারে ডাইরেক্ট ওই 20 জনটা নিলি ধরা পড়ে যাবে, এই জন্য সাথে আরো 30 জন নেয়, 50 জনটা সিল দেয়, 3টে জ্বালা দেয়, মেডিকেল জ্বালা, ইন্টারভিউ রিটেন জ্বালা, ভাইবা জ্বালা, জ্বালা পর্যন্ত কুলে দিয়ে জ্বালা। মেডিকেল জ্বালায় 10 জন মাইনাস, ইন্টারভিউ জ্বালায় 8-10টা, ভাইবার জ্বালায় 8-10টা, শেষ পর্যন্ত ফেরেশতার 20 জন। ঠিকই না? এবার যেই 20 জন ওই জায়গায় লাস্টে টিকে গেল, ওই দিন টিকার সাথে সাথে কি তাকে হাতে রাইফেল দিয়ে দেয়? যাও তোমরা রাইফেল নিয়ে যাও, 13 তারিখে আইসো। আসবে একটাও? যদি ওই দিন তাকে হাতে রাইফেল দিয়ে দেয় যে তোমরা এই রাইফেল সহ 13 তারিখে আইসো, তাহলে একটাও আসবে? ওই 20 জন মিলে একটা টিম হইয়া যাইয়ে সুন্দরবনে হাতি হারবে। আর রাইফেল চালানোর তো নিয়ম জানে না, রাইফেলের ট্রেগার চাপ দিলে ও যে পিছনের দিকে একটা ধাক্কা মারে, এই গাড়ির আড়ও ভেঙে যায়। এজন্য এর একটা ট্রেনিং লাগবে। কতক্ষণ? এই ট্রেনিং সেন্টারে সারদা নিয়ে ঢাকা রাজারবাগ নিয়ে ট্রেনিং করাইয়া, তারপরে কোরআন শরীফ হাতে দিয়ে কসম করাইয়া এরপরে ছাড়ে। তারপরও পুলিশটা মাঠে আসার পরে কসম মনে থাকে না, পয়সা চোখের সামনে আসিলে কসম ভুলিয়া যায়। ঠিক না? আল্লাহ হেফাজত করুন। আমালিনা من يهد الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن تجتنبوا كبائر ما تنهون عنه نكفر عنكم سيئاتكم وندخلكم مدخلا كريما
وقال تعالى وأقم الصلاة طرفي النهار وزلفا من الليل إن الحسنات إذ يذهبن السيئات ذلك ذكرى للذاكرين وقال محمد رسول الله صلى الله عليه وسلم الصلوات الخمس والجمعة إلى الجمعة ورمضان إلى رمضان مكفرات ما بينهن إذا اجتنب الكبائر ثم قال الله تعالى إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء وقال النبي صلى الله عليه وسلم أخلص دينك يكفيك العمل القليل صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم جزا الله عنا محمدا ما هو أهله سبحان الله وبحمده سبحان الله العظيم رب اشرح لي صدري رب اشرح لي صدري ويسر لي أمري رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه সকলে বলি আমিন। প্রত্যেকেই জবান খুলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে একবার দরুদ শরীফ পড়ব। নামাজের মধ্যে যে দরুদ শরীফ পড়ি ওই দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد গোপালপুর পশ্চিম পাড়া জামে মসজিদ যুব সমাজের উদ্যোগে আয়োজিত ঐতিহাসিক বার্ষিক ওয়াজ মাহফিল অধ্যক্ষর মাহফিলের সম্মানিত সভাপতি হযরত মাওলানা ইস্কন্দর কাসেমি হাফিজাহুল্লাহ এতক্ষণ পর্যন্ত বয়ান করেছেন সিরাতে নববী, আখলাকে নববী, মিলাদে নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে মুফতি জুবায়ের হোসেন কাসেমি দামাত বরকাতুল আলিয়া। এই অঞ্চলের অনেক অনেক উলামায়ে কেরাম, আয়েমায়ে মাসাজিদ, মাদ্রাসার আজিজ আমতোলাবা, প্রাণপ্রিয় দেশবাসী,
পর্দার আড়ালে বসে থাকা মা ও বোনেরা, জুমার দিনের পরে সপ্তাহের প্রথম রাত আল্লাহ পাক রব্বুল আলামিন এই অঞ্চলের লক্ষ লক্ষ মানুষের মধ্য থেকে বাছাই ছাঁটাই করে আমাদেরকেই এখানে আসার জন্য পছন্দ করেছেন। এ মজলিসের জন্য আমাদেরকে আল্লাহ তাআলা মনোনীত করে রব্বুল আলামিন তার ঘরের কাছে, ঘরের ভিতরে আমাদেরকে ডেকে এনে বসায়েছেন। শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। হজরত মৌলানা মুফতি জুবায়ের আহমদ কাসেমি সিরাতে নবী, আখলাকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক সুন্দর কথা বলেছেন। দুনিয়ায় বহুত নেতা নেত্রী আসছেন, চলে গেছেন। অনেক বুদ্ধিজীবী জ্ঞানীগুণী এসেছেন, চলে গেছেন। অনেক জ্ঞানীগুণী বিজ্ঞানী পণ্ডিত দুনিয়ার থেকে চলে গেছেন, যাদের জীবনী নিয়ে থিসিস করা হয়, যাদের জীবনী নিয়ে গবেষণা করার পরে গবেষককে ডক্টর বলা হয়। রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনী নিয়েও মানুষে গবেষণা করে থিসিস করে ডক্টর হয়। কাজী নজরুল ইসলামের জীবনী নিয়ে হয়, এমন করে বিগত অনেকেরই হয়। এ সকল মানুষগুলো বড় মানুষ, আমরা তাদের প্রশংসা করি। তারা জীবনে অনেক নীতি কথা বলেছেন, অনেক ভালো ভালো কথা বলে গেছেন, যে কথাগুলো অনুসরণীয়, অনুকরণীয়। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে পর্যন্ত, এখন থেকে কিয়ামত পর্যন্ত যত জ্ঞানী গুণী বিজ্ঞানীরা এসেছেন, সব জ্ঞানী গুণী বিজ্ঞানী, দিনদার বেদিনদার সকলকে মিলাইয়া এক পাল্লায় রাখলে আমাদের নবী, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আর এক পাল্লায় রাখলে কোন পাল্লা ভারী হবে? নবীর পাল্লা ভারী হবে। বিশ্বাস আছে অন্তরে? এ মোহাব্বত আছে তো? এক একজন মহামনীষী অনেক নীতি কথা বলেছেন। মাঝে মাঝে আমরা বই পুস্তকও পড়ি, আর বিভিন্ন স্কুল কলেজের পাশ দিয়ে যাই, দেখি ভালো ভালো স্কুল কলেজ যেগুলো তার ওয়ালে লেখা আছে, খুব সুন্দর সুন্দর ছোট ছোট 2-4 কথার ভিতরে উপদেশ। তো এক একজনের নামে দেখা যায় 10টা 20টা 50টা 100 200 500 নীতি কথা উনি বলেছেন। একজনের এই নীতি কথার উপরে নির্ভর করে গোটা মানব জীবন চলার মতো নীতি কথা কোনো একজন মানুষ বলে যেতে পারে নাই। একটাই মাত্র মানুষ, যেই মানুষটার একার নীতি কথায় চললে মুসলমান, হিন্দু, বুদ্ধ, খ্রিস্টান, হাস্তিক, নাস্তিক, মুরতাদ, বেঈমান, কাফের, মুশরিক, ভালো মন্দ সব মানুষ ভালো হইয়া জান্নাতের দিকে যেতে পারে, এমন একটা মানুষ, তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর কাহারও কথা আয় রোজগার ইনকাম করা লাগে 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 তাহলে 4 নম্বর জীবন অর্থনৈতিক জীবন। মানব জাতিটাই হলো সাংগঠনিক জীবন যাপনের নাম, কাজে এই সংগঠনের নাম হলো রাজনৈতিক জীবন। 5 নম্বর জীবন রাজনৈতিক জীবন। রাজনৈতিক ক্ষেত্রে এসে যে যেমন মানুষ, তার ফিল্ডটা তেমন। আমরা সাধারণ মানুষ, আমাদের ফিল্ড ইউনিয়নের একটা ওয়ার্ড পর্যায়ে একজন মেম্বারের মাতব্বারি ওয়ার্ডের ভিতরে, আর একটু বড় হলে চেয়ারম্যান সাহেবের রাজনৈতিক ফিল্ড ইউনিয়ন পর্যায়ে, আর একটু বড় হলে উপজেলা পর্যায়ে, আর একটু বড় হলে এমপি পর্যায়ে, আর একটু বড় হলে মন্ত্রী পর্যায়ে, সর্বোপরি দেশের ভিতরে প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, এমন করে ভাগ হয়। তো এই মানব জাতির এই সামাজিকতা আর রাজনৈতিক প্রসারতা বাড়তে বাড়তে সর্বোপরি স্থানের নাম হলো আন্তর্জাতিক জীবন। তাহলে আমাদের গোটা মানব জাতির জীবন, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন, আন্তর্জাতিক জীবন, আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি কথা এত বেশি যে পুরো 6টা জীবনকে সুন্দরভাবে সাজাইয়া গোটা জগতের ভিতরে আদর্শ মানুষ হিসেবে চলার মতো যোগ্যতা নিয়ে চলার মতো যোগ্যতা ওই কথার ভিতরে আছে।
ঠিক না? হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের জিন্দেগির আলোচনা করতে গেলে মৌলানা তো অল্প একটু করে শেষ করছে, আমি তার আলোচনা শুনেছি। তার এলেমের পরিধিও আলহামদুলিল্লাহ যথেষ্ট, হাদিসের উপরে যথেষ্ট লেখাপড়া করে, সিরাতে নবী আখলাকে নবীর উপরে পড়াশোনা করেছেন। শুধু তাকেই যদি সুযোগ দেওয়া হয়, তার এলেম দিয়েই মাসের পর মাস, বছরের পর বছর শুধু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক আর চরিত্রের বয়ান করতে পারবে। দুনিয়ায় যত কিতাব আছে সব কিতাবের একটা গাইড আছে। স্কুল কলেজে আপনারা যারা পড়েন গাইড আছে না? গাইড বিভিন্ন রঙের নাম আছে। একটা গাইডের নাম দেখলাম 1-এর মধ্যে 10, 1-এর মধ্যে 10, তার মানে ক্লাসে 10টা সাবজেক্ট আছে, 10 সাবজেক্টে যা লেখা আছে একটা বইয়ের মধ্যেই তাই। আমাদের কোরআন শরীফটা এমন একটা কিতাব যে কিতাবটা হলো 1-এর মধ্যে 104। একটু কোন 1-এর মধ্যে 100, আসমানি কিতাব কতগুলো? 104 খান। এই 104 খান কোরআন বাদে 103 খানে যা আছে সব এক কোরআন শরীফের মধ্যেই আছে। নবী পাক এজন্য বলেন উতীতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, আল্লাহ তাআলা আমাকে আগেও পিছের সমস্ত ইলম দান করেছেন। নবী পাককে আল্লাহ তাআলা আগে পিছের সমস্ত ইলম দান করেছেন। যদিও নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আব্বাজি আদম আলাইহিস সালামের সন্তান, বাপের চাইতেও সন্তান বড় শিক্ষিত হতে পারে কি পারে না? শুধু বাপের এলেমটা আপনি আন্দাজ করলে বুঝবেন। পরবর্তীতে নবীর এলেম নিয়ে দু এক কথা বলে আমি চলে যাব আমার আলোচনার দিকে। আব্বাজি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় দুনিয়ায় তো আর কোনো মানুষ নেই। স্কুল আছিল, কলেজ, বিশ্ববিদ্যালয়, মক্তব, কিন্ডারগার্ডেন, প্রাইমারি, হাই স্কুল কোনো কিছু না। জামিয়া, হাটাজারি, ভটিয়া, বাবুনগর, জিরি, নাজিরাট, লালবাগ, ফরিদাবাদ, মালিবাগ, দেওবান, এবান, সেবান কোনো বান ছিল না। ঠিক না? দুনিয়ায় উনি আসে নাই, ফেরেশতাদেরকে সামনে করে নিয়ে আল্লাহ পাক বলেন আম্বিনি বি আসমাই হাউলাই। আদম, এই যে ফেরেশতারা বসা আছে ওরা তো মৌনভাবে তোমাকে না বানানোর জন্য একটু হালকা হালকা অসমর্থন দিয়েছিল, সমর্থন জানাই নাই, ডাইরেক্ট নিষেধ করে না। এটা ফেরেশতাদের ভদ্রতার স্বভাব। আমরা কোনোটা অপছন্দ হলে ডাইরেক্ট নিষেধ করি। এই মজলিসের মধ্যে যদি আমি কোনো কথা বলি আপনাদেরকে মতের খিলাফ হয়ে যাবে, সাথে সাথে দাঁড়ায় বলবেন হুজুর আমি এই দলের এই কথা পাল্টায় দেন, ওগুলো কইেন না, সাথে সাথে কই ফেলাই দেন। বাড়ি সাহস, সুবহানাল্লাহ, কিবিল্লাহ কিবিল্লাহ, এরকম করা আদবের খিলাফ। মাঝে মাঝে আমাদের স্টেজে বড় বড় নেতারা আসে, বক্তা বয়ান করতেছে, খুব চমৎকার বয়ান, মাঝখানে এসে কয় হুজুর আমারে 5 মিনিট সময় দেন, আর একটা মিটিংয়ে যাইতে হবে। এই 5 মিনিট সময় মাঝে নেওয়ার কারণে মাহফিলের আলোচনার দিক পাল্টে যায়, হুজুরের কম্বারেন এন্তেসার হয়ে যায়, নষ্ট হয়ে যায়, আর উনি ছেড়ে দেওয়ার পর আর কথা আসে না। আপনার এত জরুরি কথা, আপনি একটু আগে আসতেন। উনিও জানে যে আমি যদি মিটিংয়ের আগে আসতাম তাহলে আমি মাইক ধরলে কেউ আসতো না। এই জন্য হুজুর যখন ভরা মজলিস জমায় ফেলাইছে ওই ফাঁকে যে আমার টুক মারি দিতে হবে। এই আকাম কোনো নেতা কোনোদিন করবেন না, এটা চরম আকাম। তা আদব আর ভদ্রতা শিখাইছে ফেরেশতা। ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা আদব আর ভদ্রতা আখলাক দিয়ে তো তৈরি করেছেন। ফেরেশতারা খুব ভদ্রতার সাথে বললেন আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। আল্লাহ যখন আদম আলাইহিস সালামকে বানাইতে চাইলেন, ফেরেশতারা কত ভদ্র ভাষা, তুমি কি আবার এমন জাতি বানাইতে চাও? আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা, যারা এই জমিনের উপরে ফিতনা ফাসাদ করবে, মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, আর তারা খুনোখুনি করবে, রক্তরেজি করবে। বাপে ছেলেকে মেরে ফেলবে, ছেলেতে বাপকে মারবে, আধা হাত জাগার জন্য জমির জন্য ভাইতে ভাইয়ের মাথায় কোড়াল দিয়ে বাড়ি মারবে, সামান্য একটু পদ আর ক্ষমতা পাওয়ার জন্য ইত্যাদি ইত্যাদি কইরা লক্ষ লক্ষ মানুষের রক্ত রেজি করবে। এরকম জাতি বানাতে যাচ্ছ নাকি? ফেরেশতারা গায়েব জানে না। এর আগে দুনিয়ায় জিনরা ছিল, জিনরা যে অন্যায় করেছে ওগুলো দেখে তাদের একটা অভিজ্ঞতা হয়েছে, এজন্য তারা এরকম ভাবে বলতেছে। আল্লাহ পাক বললেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তা তোমরা ফেরেশতারা জানো। তো ফেরেশতারা ডাইরেক্ট সমর্থন দেন নাই, হালকা হালকা মৌন বাধা ছিল কথার ভিতরে, কারণ এর দ্বারা বোঝা যায়। পরবর্তীতে বলতেছেন আল্লাহ নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক,
তোমার যদি আরো তাসবিহ তাহলিল আর ইবাদত বন্দেগীর বেশি পাওয়ার শখ হয়, আমরা যা ইবাদত করতেছি এতে তুমি স্যাটিসফাইড না, আত্মতৃপ্ত না, আরো তাসবিহ তাহলিল আর জিকির ফিকির ইবাদতের চাহিদা তোমার হয়, তাহলে তুমি বলো আমরা গিয়ার বাড়াই দেই, আরো বেশি ইবাদত করি, আরো বন্দেগী করি, আরো জিকির করি। তো আল্লাহ তাআলা বললেন যে না, অনেক জিকির ফিকির না, আমার কাছে কামিয়াতের অতটা ভ্যালু নাই, আমার কাছে কাইফিয়াতের ভ্যালু বেশি। বাংলা আরবিতে ইংরেজিতে মিশেই কইছি, বোঝেন নাই? আমার কাছে আধিক্যের কোনো গুরুত্ব নাই, আমার কাছে আন্তরিকতার গুরুত্ব আছে। কথা কন? বড় বড় ডোব ভরে প্লাস্টিক রাখে না, ডোব কয় নাকি, 15-20 বস্তা দেয়, বস্তা কাটিয়ে একটা বস্তা বানায়, ওই বস্তা ভরা রয়েছে প্লাস্টিক, রাস্তার পাশে 200 বস্তা এক জায়গায় ফেলানো দিয়ে আসলাম। ওর কাছে চোর তো দূরের কথা, একটা কুত্তও নাই। অত বড় বড় বস্তা ভরা কি পরিমাণ মাল, এ নেওয়ার জন্য একটা চোরও নাই। বস্তা ভরা হাজার হাজার বোতল, আর এতটুকু একটা জিনিস, লাইটের আলো পড়ছে, পড়ার সাথে সাথে চিকচিক করে উঠছে রাস্তার উপরে, ধম করে মোটরসাইকেল ব্রেক করছে, পিছনের চাকা ঘুরিয়ে সামনে চলে আইছে, পড়ে হুমড়ি খাইয়ে হাঁটু চলে গেছে, কেনো চলে গেছে, দাঁত দুটে পড়ে গেছে। তারপরে এদিক না তাকাইয়া ওইটার দিক তাকায় ধরিয়ে পকেটে মুটির মধ্যে ঢুকাইছে, বুঝে ফেলাইছে ওটুক স্বর্ণ, বুঝে ফেলাইছে ওটুক কি। এত বড় বড় ডোব ভরা প্লাস্টিক রয়েছে পড়ে, তার দ্বারা কেউ যায় না, অথচ সামান্য একটুক পাইয়া মোটরসাইকেল ব্রেক করে আষাঢ় বাসার খাইয়ে থাকলো অনুসারা, ওটুকের নাম স্বর্ণ। এক ভরির দাম 91,000 টাকা, বর্তমানে 1 লাখ টাকা হয়ে গেছে নাকি জানি না। কতক্ষণ? তাহলে আধিক্যের দাম বেশি নাকি অল্পর মধ্যে কি বলা হয় মানমর্যাদাগত দাম বেশি? মানমর্যাদাগত দাম, ঠিক না? আল্লাহ পাক বলেন ফেরেশতারা তোমরা ইবাদত করো, এগুলো অনেক বড় বড় ডোব ভরা, তবে আদম জাতি এরা মানব জাতি যাদেরকে বানাইতে চাচ্ছি, এরা ছোট্ট হলেও ওদের সিনার ভিতরে আমি আল্লাহ তাআলা স্বর্ণের খনি ঢুকাই দিয়ে রেখেছি। ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তা তোমরা জানো। ফাঁকে আর একটা কথাও বলে নেই, কোটি কোটি কি বলা হয় ঘন ঘন সিজদা দিয়ে টপ করিয়ে 60-70-100 রিকাত না পড়ে সুন্দর করে ধীর স্থির ভাবে 2 রিকাতের দাম বেশি। অনেকে আছে ওরে নামাজ পড়ে, তার সাথে পাল্লা দিয়ে পড়িয়ে পারা যায় না। আমি একজনটা জিজ্ঞেস করছি অত তাড়াতাড়ি কি বললো, কয় যে ওর সপ্তাহ আগের থেকে পড়া ছিল, মসজিদে যে খালি সিজদা কটা দিয়ে গেছে, সব আগের থেকে পড়া রয়েছে, ওখানে যে টপাটপ মারিয়ে দিয়েছে। এই টপাটপের কোনো দাম নাই। কতক্ষণ? তো এই আন্তরিকতার সাথে মহাব্বতের সাথে ইবাদত অল্প হলেও তার দাম আল্লাহর কাছে অনেক বেশি। আল্লাহু আকবার। তো ফেরেশতারা যারা যেহেতু মৌন অসমর্থন ছিল হালকা হালকা, এজন্য তাদেরকে জানানোর জন্য আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে এক সাইডে রাইখা একেবারে শুরু থেকে নিয়ে এখন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত আসবাব, যত সৃষ্টি হয়েছে আর হবে, সব সৃষ্টিকে আল্লাহ তাআলা রাইখা আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে বললেন তুমি এক এক করে নাম কও। আদম আলাইহিস সালাম এক এক করে নাম বলা শুরু করছেন, বলতে 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 সব বলে ফেলাইছে। হাত্তাল কুসওয়াতে ওয়াল কুসিয়া ওয়াল ফুসওয়াতে ওয়াল ফুসিয়া, আরবিতে বলে তাফসীরে জালালাইনের মধ্যে লেখছে কুসওয়া ওয়াল কুসিয়া, বড় বড় পেয়ালা, ছোট ছোট পেয়ালা, যা আদম কোনোদিন ব্যবহার করে নাই, কোনো দোকানে যাইয়ে কেনে নাই, চোখেও কোনোদিন দেখে নাই, তার নামও কয়ে দিছে। ভাত উঠানো চামচ, জল উঠানো চামচ, ডাউল উঠানো চামচ, তারপরে চা খাওয়া চামচ, সিমাই খাওয়া চামচ, সবগুলোনের নাম কয়ে দিছে। মহিলারা থালবাটি মাঝে ওই পাটের আঁশ দিয়ে বানায়, ওরে কি কয়? 10 মাইল কয় আমাকে, ঠিক আছে নাকি? 10 মাইল মাজনি, এর নামও কয়ে দিছে, অত জীবনেও দেখে নাই, থালবাটি তো মাজেই নাই। আল্লাহু আকবার। এরপরে দুটো কইছে ওয়াল কুস ওয়াল ফুসওয়াতে ওয়াল ফুসিয়া, এর বাংলা কব না কি তা বুঝতে পারতেছি না। কব না কেন? যেহেতু তাফসীরে লেখছে, আমার অত লজ্জার দরকার কি? 22 সাড়ি 2 প্রকারের আওয়াজ না, ঠাস করে আর ফুস করে। ফুসওয়া ওয়াল ফুসিয়া, বড় ভাই ছোট ভাই, ঠাসপাত ফুসপাত, তারও নাম কয়ে দিয়েছে। আল্লাহু আকবার। এবার ফেরেশতাদেরকে আল্লাহ বললেন, শুনলে তো আমার আদম কি পারে না পারে। এবার কয় আম্বিউনি বিআসমাই হাউলা, আদম তো কইছে, এবার তোমরা কও। শুনছো তো, একবার তো শোনায়, আদম তো না শুনিয়ে কইছে তোমরা কও।
এবার ফেরেশতারা কয় সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। এই কথার মধ্যে আদব আর ভদ্রতা। বললে বলতে পারতো আল্লাহ আদম রে একা একা ঘরের মধ্যে নিয়ে ভরাইয়ে আইনিয়ে তারে যে শুনাই দিয়ে আমাকে লজ্জা দিচ্ছ। এটা যদি ইবলিসে কইতো তাহলে ইবলিস তাই বলতো। আর ফেরেশতারা কয় সুবহানাকা লা ইলমা লানা, সব পবিত্রতা তোমার, তোমার নামে কোনো দোষ নাই, তুমি সব দোষ মুক্ত। লা ইলমা লানা, আমাদের কোনো ইলম নাই, ইল্লা মা আল্লামতানা, যতটুকু আমারে শিখাইছো। মিকাইল আলাইহিস সালাম কয় আমারে মেঘ চালানো শিখাইছো, আমি মেঘ ফাংশন পারি। ইসরাফিল আলাইহিস সালাম রে বলছে তুমি বলো, ইসরাফিল কয় আল্লাহ আমারে সিংহের ইলম দেছো, আমি ওইটা মুখী করে নিয়ে বসে থাকতে পারি। আমি বলতে পারি আমার সিংহের মুখে কয়টা ফুটো আছে, ফু দিলি কত জোর হবে, আমি এইটুক বলতে পারি। আজরাইল আলাইহিস সালাম বলে আল্লাহ দুনিয়ায় কত মানুষ হবে, আর এই মানুষগুলো কবে কিভাবে মারতে হবে এই মাইট পদ্ধতি আমি ভালো জানি। ছুরি মারতে হবে না কোপ মারতে হবে, বাস অ্যাক্সিডেন্ট করতে হবে না ট্রাকের তলে বেলাতে হবে, এই আমি কইতে পারি। আমি এত তা জানবো কি এর? ইল্লা মা আল্লামতানা, আমারে যা শিখিয়েছো আমি তাই পারি। ইন্নাকা আনতাল আলিমুল হাকিম, তুমি সর্বজ্ঞানী, তুমি বড় প্রজ্ঞাময়, তুমি বড় হিকমতওয়ালা। কথা বলেন ঠিক কি না? বাস আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে 4 ফেরেশতা সহ সমস্ত ফেরেশতা হেরে গেছে। অবশেষে আয়েশা আওলাদে আদমের ভিতরে আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী বলেন উতিত ইলমাল আউয়ালিনা ওয়াল আখিরিন, ওই দিনের এলেম সেই দিন থেকে আজকে পর্যন্ত, এখন থেকে কিয়ামত পর্যন্ত এই কম্পিউটার মোবাইল সব কিছুর এলেম আল্লাহ তাআলা আমার নবীকে দিয়ে দিয়েছিলেন। জানতে চাইলাম হুজুর এ কবে বললেন? হুজুরকে আল্লামানি রব্বি, পড়াইছে আমার আল্লাহ। কে পড়াইছে? আল্লামানি রব্বি ফাআহসানা তালিমি, আমারে শিক্ষা দিয়েছেন আমার আল্লাহ, আল্লাহ আমার উস্তাদ, আমি তার ছাত্র। ও দুনিয়ার মানুষ তোমরা পড়ো প্রফেসরের কাছে, তোমরা পড়ো মাস্টারের কাছে, তোমরা পড়ো উস্তাদের কাছে। পড়নেওয়ালা মানুষ, পড়ানেওয়ালা মানুষ। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ, যদিও মানব কুলের আমি মানুষ, তবে আমারে পড়াইছে স্বয়ং আমার আল্লাহ। এবার তোমরা বলো আমার উস্তাদ আমার আল্লাহ আমার যে বিদ্যা দিয়েছে দুনিয়ার সমস্ত পণ্ডিতের বিদ্যার চাইতে আমার বিদ্যা ভালো কিনা? নবীর বিদ্যার চাইতে কোনো বিদ্যা হইতে পারে? এরে ভাই এই জায়গায় বেশি মুখী বলেন নাই, কথাগুলো একটু ভিতরে জাগাও দেন। নবী কয় খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, আমি যে বিদ্যা পাইছি এই বিদ্যা তো পাইছি কোরআনের থেকে। আমার পাশাপাশি তোমরাও দামি হবা, তোমাদের মধ্যে সবচেয়ে দামি আমার সাথে একটু কন, সবচেয়ে দামির কি মানে? সবচেয়ে ভালোর কি মানে? এর চেয়ে আর ভালো হয় না। স্বীকার করেন তো মনের থেকে? কে যে কোরআন পড়ে আর যে কোরআন পড়ায়, পড়নেওয়ালা পড়ানেওয়ালা সবচেয়ে দামি। সবচেয়ে দামির মানে ডিসির চেয়ে দামি, ওসির চেয়ে দামি, টিউনোর চেয়ে দামি, জজের চেয়ে দামি, সচিবের চেয়ে দামি, মন্ত্রীর চেয়ে দামি, প্রধানমন্ত্রীর চেয়ে দামি, প্রাইম প্রেসিডেন্টের চাইতে দামি, জাতিসংঘের মহাসচিবের চাইতে দামি, সারা বিশ্ববিখ্যাত সমস্ত বিজ্ঞানীদের চেয়ে দামি, সমস্ত ইঞ্জিনিয়ারের চাইতে দামি, সমস্ত রাজনীতিবিদের চাইতে দামি, সমস্ত শিল্পপতি কোটিপতির চাইতে দামি। যদি সে ব্যক্তি কোরআন পড়নেওয়ালা হয়, হোক সে সমাজে ফকির, হোক সে সমাজে ছোট মানুষ, হোক সে সমাজে পড়িয়ে থাকা মানুষ, তবুও এই লোকটা কোরআন পারে আর ওরা কোরআন পারে না। সমস্ত কোরআন না পড়নেওয়ালাদের চাইতে এই নিম্নমানের এই ছোট ব্যক্তি কোরআন পড়ার কারণে সকলের চাইতে। দুঃখের বিষয় হলো আমরা এই জায়গায় আইসা কইতে যে ভুলিয়ে যাই সবচেয়ে দামি হুজুর কোরআন পড়নেওয়ালা, তার চেয়ে দামি ওসি সাহেব, তার চেয়ে দামি ডিসি সাহেব। এর চাইতে বড় বুকা মার্কা কথা থাকে না। একজনটা আমি মাঝে মাঝে বলি, একজনটা 4 ভাই 1.5 বছরের ছোট বড়, বলিষ্ঠ যা চপাটপ করে 4 ভাই একসাথে ঝাঁকা মারে জোয়ান হয়ে গেছে। তো বোঝা যায় না কোনটা বড় কোনটা ছোট। এক মুরব্বী মাইজে জনটা সেকেন্ড জনটা জিজ্ঞেস করছে তোকে তো সব কয় বাইরে একরম দেওয়া যায়, বড় কিডা? মেজে জনটা কইছে, মেজে বোঝেন তো 2 নম্বর। তো মেজে জন কয় যে সবচেয়ে বড় আমি, তার চেয়ে বড় মেয়ে ভাই। সবচেয়ে বড় আমি, তার চেয়ে বড় মেয়ে ভাই। তো সবচেয়ে বড় হলে এবার তার চেয়ে বড় তাই কি রে? এই কথাটা যেমন আবাল মার্কা কথা,
এই কথা যেমন বলদ মার্কা কথা, বোকা মার্কা কথা, ওই কথাটা ওইরকম তাইসে বোকামি যে সবচেয়ে ভালো কোরআনওয়ালারা স্বীকার করে গেলাম, এরপরে কয় তাইসে ভালো ডিসি, তাইসে ভালো ওসি, তাইসে ভালো সচিব। এই কথাটা তার চাইতে বোকামি কথা। কথা বলেন ঠিক না? আপনি কোরআন শেখেন, এর মানে সবচেয়ে ভালো হুজুর, আমি কি তা কইছি? হাদিসের তর্জমাও তা না যে খয়রুকুম মান কানা হাফেজ, খয়রুকুম মান কানা মাওলানা, খয়রুকুম মান কানা মুফতি মুহাদ্দিস। হাদিস কিন্তু তা না। খয়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আপনি কৃষক, কোরআন পড়েন, আপনিও সবচেয়ে দামি। আপনি পুলিশ, কোরআন পড়েন, আপনিও সবচেয়ে দামি। আপনি মাস্টার, কোরআন পড়েন, আপনি সবচেয়ে দামি। আপনি কলেজ স্টুডেন্ট, কোরআন পড়েন, আপনিও সবচেয়ে দামিদের কাতারে ঢুকে যেতে পারবেন। কথা কোন ঠিক না? এ জায়গায় শুধু হুজুরদেরকে আলাদা করে ফেলতেছি না, আমরা সবাই মিলে সবচেয়ে ভালো। আপনারা আজকে সূরা ফাতিহা পারেন না? আলহামদুলিল্লাহ সূরা পারেন? সবাই পারেন? একজনের কাছে একটু শুনবো। কার কাছে শুনবো? মোটা দেহে একজন দড়ি, মোটা 3-4 জন মাথা নিচে হয়ে গেছে। আল্লাহ আমারে না কর না, আমি দেখলি টের ভাই, কারে ধরলি ফেল করবে আমি তারা চিনি। কোরআন সূরা ফাতিহা না পড়া মানুষের মধ্যে আছে, আছে। এমনকি সাইডে কলেমা না পড়া মানুষও আছে, আছে না? শুধু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইয়াও শুদ্ধ করে পড়তে পারে না, এই মানুষের মধ্যে আছেন। আমার সাথে একবার পড়ে একটু মুসলমান হন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাদের ওই পাশে এই কাশিয়ানী থানার ভিতরে ব্যাসপুর, ওখানে আসছে তবলিগ জামাত নড়ালিতে। তো তবলিগ আল্লাহরা 3 দিন তবলিগ করছে, আগামীকাল সকালে চলে যাবে। সেই রাত্রে হলো আমার মাহফিলের পাশে এক জায়গা তবলিগ জামাতের আমির সাহেব আমার চেনে, আমি তো সব জায়গায় পরিচিত, আর আমি নড়াইল জেলা উলামা পরিষদের সভাপতি, সবাই চেনে। তা আইসা আমার বলতেছে, হুজুর আপনি দেশ বই দিয়ে তবলিগ করে বেড়ান, আমরা গে এলাকায় তবলিগ করেন না? আমি কইছি আমার তো 12 মাস খালি তবলিগ করি, ওয়াজই তো আমার তবলিগ। তা কি হয়েছে কি? কয় হুজুর এই মসজিদে আসছি আজ 3 দিন, 3-4 বুড়োরে আজ 3 দিন ধরে শুধু কলেমা পড়াচ্ছি, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই মস্ক করাই। এ বুড়োরা পারে না, এ কলেমাও পারে না। 3 দিন পর্যন্ত কলেমা পড়ায়। আজকে ঈশার পরে কলেমার ইন্টারভিউ নিতে গেছি, তাও কয় লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইল্লাল্লাহ কয় না। লা ইলাহা ইল্লাল্লাহ তো লাগবে, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে কর নাউজুবিল্লাহ। ইল্লাল্লাহ না কলি কলেমাই তো হয় না। লা ইলাহা মানে কোনো ইলাহ নাই, তার মানে আল্লাহও নাই, ফাঁকের টু কইলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছে। জোরে কর নাউজুবিল্লাহ। তারপরে আমি ওই বুড়োকে কইছি, ইয়া কিম রাতারাইতে তো মরি যেতে পারেন, কলেমাটা ঠিক করে পড়ে। আমারে সেই বুড়োরা দমক দিয়ে কামিয়া সব জায়গার কলেমা একরকম না, তোমাকে উভয় কলেমা ইল্লাল্লাহ আছে, এবার নাই। আসলে কি তাই? ইল্লাল্লাহ আছে না নাই? যারা আলহামদুলিল্লাহ পারেন তারাও কোরআন পড়নেওয়ালা, বলেন আলহামদুলিল্লাহ। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। সূরা ফাতিহা কোরআন শরীফ, সূরা ইখলাস কোরআন শরীফ, ইন্না তাইনা পারেন কোরআন শরীফ পারেন, ফালাক পারেন, বাস কোরআন শরীফ পারেন, নাস পারেন, আপনি কোরআন শরীফ পারেন। কোরআন শরীফের থেকে যতটুকু পড়েন না কেন অতটুকুর কারণে আপনার দাম আল্লাহর কাছে বাইরা গেছে। কিয়ামতের ময়দানে আপনি এর ফজিলত নেবেন। নবী পাক বলেন, ইউকালু লিসাহিবিল কুরআন, ইউকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফা ইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। কুরআন ওয়ালাকে কিয়ামতের ময়দানে বলা হবে, পড়তে রহো চড়তে রহো। উর্দুতে কয় তরজমা লেখছে, পড়তে রহো চড়তে রহো, পড়তে থাকো আর চড়তে থাকো। তুমি যতগুলি আয়াত শুনাইতে পারবা, জান্নাতের ভিতরে তোমার, জান্নাতের ভিতরে বিল্ডিং তোমার অত তলা হবে। শুধু আলহামদুলিল্লাহ হাফেজ 7 তলা দালান পাবেন। একতলায় রুম হবে কয়টা, ইউনিট হবে কয়টা, এক তলায় কয়টা রুম হবে? আগে ইট কোন জায়গার হবে? আপনাকে ফরিদপুরের সরের পরের ইট, আমাকে গোয়াইলে ইট। আরে লাবিনাতু মিন ফিদ্দা লাবিনাতু মিন যাহাব, একটা ইট স্বর্ণের, একটা ইট রূপার গাত নেই। প্রত্যেকের বিল্ডিং এর রং কালার আলাদা। বিল্ডিং এর গায়ে কোনো অ্যাড্রেস ঠিকানা লেখা থাকবে না, কলোনি মলোনি কিছু লেখা থাকবে না। প্রত্যেকের বিল্ডিং এর গিরান হবে আলাদা, যার যার বিল্ডিং এর গিরানি হবে তার তার কাছে ঠিকানা। আপনি জান্নাতের ভিতরে যে জায়গা যান, হাজার হাজার বিল্ডিং এর মধ্যে আপনার বিল্ডিং খুঁজতে আপনার নাম ঠিকানা সাইনবোর্ড আর গলি মলি খোঁজা লাগবে না, ওর বিল্ডিং এর গিরানে আপনার এটা নেতার কাছে নিয়ে যাবে।
আর এক এক তলার ভিতরে রুম হবে। দুনিয়ায় আপনার যত আপনজন আছে, মা বাপ, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, উস্তাদ সাগরেদ, পীর মুর্শেদ, ছাত্র ছাত্রভাই, কর্মজীবনের বন্ধু সাথীরা, যার সাথে জীবনে একদিন বাসের মধ্যে বসে খোঁজ গল্প করছেন, চার দোকানে বসে এখন বিস্কুট খাই করছেন, এইরকম হাজার হাজার লাখ লাখ মানুষ সবাই যদি জান্নাতি হয়ে যায়, আর আপনার জান্নাতে বেড়াইতে আসে, একতলার ভিতরে প্রত্যেককে ভিন্ন ভিন্ন রুম দেওয়ার পরেও একতলার ভিতরে আরো রুম অবশিষ্ট থাকিয়ে যাইবে। তাহলে বাংলাদেশের চেয়ে বড় বিল্ডিং না? আর মানুষের সাইজ হবে 60 হাত, কটুক 60 হাত। তাহলে বিল্ডিং কত বড় হওয়া দরকার? 60 হাত যদি লম্বা হয় তাহলে বাসের মতো চিকুন হয়। তাহলে মানুষ যদি 60 হাত লম্বা হয় তাহলে বডি কি বাসের মতো হয় নাকি? 60-র 3.5 ভাগের 1 ভাগ বডি হবে। তো এইরকম বড় বড় জোয়ান মানুষগুলো যদি এক এই পরিমাণ আসে, এক বিল্ডিংয়ের মধ্যে জায়গা দিতে হয়, বিল্ডিংটা কত বড় হবে? এত বড় বিল্ডিংয়ের আপনার সুরফ হাতে আর হাফেজ আপনি, আপনার বিল্ডিং হবে 7 তলা। আর যারা হাফেজে কোরআন, আলেমে কোরআন, যারা আপনারা কোরআন শরীফ খতম করেছেন, আপনাদের বিল্ডিং হবে 6666 তলা। যদি কোরআন শরীফের আয়াত হয় 6666, তাহলে বিল্ডিংয়ের তালা আয়াত তালাও অত হবে। কোরআন শরীফের আয়াত 6236, তাহলে বিল্ডিংয়ের উচ্চতা হবে 6236। সিঁড়িও থাকবে না, লিফটও থাকবে না। তাহলে উপরতলায় ওটো কি এরিয়া? দুনিয়াতে দুটি আহিয়ালা বাঁশ নিয়ে যেতে হবে, এখন বই বানাই নিয়ে যেতে হবে। কয়েছে না, আপনি যে নম্বর তালায় উঠবেন ওই নম্বর আয়াত পড়বেন, আর ওই আয়াতে আপনারা সেই জায়গায় পৌঁছাই দেবে। এর নামই হলো জান্নাত। এর নাম কি? ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন আদাতু লিইবাদিয়াস সালিহিন। আল্লাহ নিজেই বলে, আমি আমার নেককার বান্দাদের জন্য তৈরি করে রেখেছি জান্নাতের ভিতরে মালা আইনুন রাআত, জীবনও চোখে দেখো নাই, ওয়ালা উদুনুন সামিয়াত, বর্ণনাও সবাই পূর্ণ দিতে পারে নাই যে তুমি শুনে থাকবা। জান্নাতের বিস্তারিত বর্ণনা কেউ কোনোদিন শোনো নাই। ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আর উলামায়ে কিরাম যদি একটু বলে, তোমার মেনে নিতেও কষ্ট হবে। আরে এটা কি করে সম্ভব? আসলে সম্ভব কিনা? আল্লাহর দ্বারা সম্ভব কিনা? আল্লাহর দ্বারা সম্ভব কিনা? কোটি কোটি গুণ সম্ভব। আজ থেকে 100 বছর আগে এই মোবাইল আর এই ক্যামেরা এগুলো কলি বললে সেই জামানার মানুষের বিশ্বাস করা কঠিন হতো কিনা? আমাদের হাতে যখন সর্বপ্রথম বাংলাদেশে বাটন মোবাইল আসছে, সেই সময় বলতো যে এক সময় এরকম হবে, মোবাইল কথাও কওয়া যাবে, যার সাথে কবা তারে দেখাও যাবে। মানসিক হইতো কিন্তু থাম চুপ কর, ভাও কথা কতি আর কম করলি নে তোরা। যে সত্যি তাই, ঠিক না? এক সময় বলতো যে জাপানের থেকে কথা বলবে আর আমেরিকা থেকে কথা বলবে, ওর কথা ও শুনবে। কই জি তাহলে তো কথা কত জোরে হবে? তাহলে ওই ভাষাতে কথাগুলি যদি জাপানি আমেরিকাতে শোনে, মাঝের কজনের তোকে আওয়াজের ঠেলায় কানতালা ফাটিয়ে যাবে। এখন সেইভাবে গল্প হচ্ছে, অথচ কেউ টেরও পাচ্ছি না। কথা কন না কে? প্রেম প্রীতি গোপনীয়তার সবচাইতে শ্রেষ্ঠ হাতিয়ার হয়ে গেছে মোবাইল। পাশের পাশে পাশাপাশি ওয়ালের এ পাশেও পাশে বসে কথা কয়, কেটটা কেউ টের পায় না। আবার ওই আমেরিকা জমানাতে গল্প করে কেউ টের পায় না। আরে দুনিয়ার মানুষের একটুকু একটা মাথা, বিলের মাথার মতো একটা মাথা, ওর মধ্যে ওয়াটাখানি গিলু, তাই দিয়ে যদি এমন আবিষ্কার করতে পারো, আমার আল্লাহ হাকামুল হাকিমিন জান্নাতের মধ্যে এমন পারবে কি পারবে না? কবরের কাছে দাঁড়াইয়া জিয়ারত করবেন। হাদিসে আছে, মানজারা কবরা আবওয়াইহি ইয়াউমাল জুমআ গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যদি সন্তানের জুমার দিন আব্বা মার কবরের কাছে দাঁড়াইয়া জিয়ারত করে, আব্বা মার জীবনের সব গুনাহ মাফ হয়ে যায়। যে কোনো জায়গায় দাঁড়াইয়া বৈশা শুইয়া আব্বা মার রুহের মাগফিরাত ইসালে সওয়াবের জন্য 3 বার কুলু সূরা পড়লে মুনাজাত করা লাগবে না। নিয়ত করে পড়ার সাথে সাথে আল্লাহ তাআলা আব্বা মার ফ্ল্যাক্সি লোড করে দেবে, তার আমল নামা আল্লাহ তাআলা বিকাশ করে দেবে 1 খতম কোরআন শরীফ পড়ার সওয়াব। বিশ্বাস হয়? পণ্ডিতরা আমাদের অভিযোগ করে, কবরের মধ্যে ঢুকবে, সে কবরে তো কোনো হুটো টুটো নাই। 3 কুলো ঢুকবে কোন জায়গায় দিয়ে? 3 কুলু ঢুকবে কোন জায়গায় দিয়ে? কবরে তো কোনো ফুটো ছিদ্র নাই। আমরা তাদেরকে জবাব দেই, আরে আমেরিকার থেকে টাকা ছাড়ে বাংলাদেশের মোবাইলের মধ্যে ঢোকে। কতক্ষণ ঢোকে? ঢোকে কোন ভাগ দিয়ে ঢোকে? ঢোকার সময় তো দেখলাম না। কতক্ষণ? তাহলে তোর একটুক মাথার ওই পটাখানে গিলুর বুদ্ধি দিয়ে যদি এমন আবিষ্কার করতে পারিস যে জাপানের টাকা ছাড়লি বাংলাদেশের এই সদরপুরের মোবাইলের মধ্যে ঢুকি দেখি না, আবার দোকানে টাকা গুটি খানিক বেরোয় দেয়, তোর বুদ্ধি দিয়ে যদি এই আবিষ্কার করতে পারিস, আমার আল্লাহ তাআলার কুদরতি সিস্টেম, যে জায়গা বসে আমি 3 কুলহু পড়ি, আমার আব্বার কবরে যাইতে কোনো ফুটো ছিদ্র গেট লাগবে না। আল্লাহ তাআলা ওভাবে বিকাশ করে ঢুকাই দিতে পারে কি পারে না? ফামা জওয়াবুকুম ফাহুয়া জওয়াবুনা। যে জবাব তোরা দিবি সেই জবাব আল্লাহ তাআলা সেই জবাব দিয়ে আমরা জবাব দেব।
আল্লাহু আকবার। তো দোস্ত, কোরআনওয়ালার দাম বেশি না কম? আপনি কি কোরআনওয়ালা হতে চান? ফাঁকে আপনারা আর একটু সাহস দিয়ে যায়, আমরা জানতাম এতদিন আমিও হাফেজ না, মনের ভিতরে বড় দুর্বলতা ছিল, যেই দুর্বলতার কারণে আমি আমার ছেলে মেয়েদেরকে সবাইরে হাফেজ বানাইছি। আলহামদুলিল্লাহ 4 ছেলে 1 মেয়ে 5 ছেলে মেয়ে হাফেজ হয়েছে, ফজিলাত পাইছি, শুনছি হাদিসের ভিতরে হাফেজে কোরআনের আব্বা মাকে উলবিসা ওয়ালিদাহু তাজা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে সূর্যের চাইতে আলোওয়ালা পাগড়ি পরাই দেওয়া হবে। দুনিয়ার কাঠের চেয়ার না, সোফা সেট না, মতির মেম্বারে বসানো হবে। মতির মেম্বারে বসাইয়া পাগড়ি পরাই দেবেন, হুকুম করবেন আল্লাহ তাআলা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতকে আদরের সাথে মাথায় এই মতির পাগড়ি, নূরের পাগড়ি পরাই দেবেন। সুবহানাল্লাহ। তা আমি নিজে হাফেজ হতে পারি নাই, কাজেই আমি মতির চেয়ার আর নূরের পাগড়ি তো নিতে হবে। 4 ছেলে আর 1 মেয়েরে হাফেজ বানাইছি। আলহামদুলিল্লাহ আমি 5টা আর ওদের মা 5টা, আমরা 10টা পেয়ে গেছি। বাকি নিজে হাফেজ হইতে না পারে, মনটা বড় দুর্বল ছিল। কিন্তু হাদিসকে আমি ব্যাখ্যা করতে গিয়া হাদিসের ভিতরে খুঁজে দেখি হাফেজ শর্ত না, ইকালুনি সাহিবিল কোরআন, কোরআনওয়ালাকে পড়া বলা হবে তুমি এত তালা দালানে ওঠো, তুমি যতগুলি আয়াত পড়তে পারো। তাহলে কোরআনওয়ালা কে? যার হাতে কোরআন থাকবে, যে কোরআন পড়বে জবানে, সেই কোরআনওয়ালা। বোঝেন নাই? এক লোক, একজন মালিক 100 খান রিক্সার মালিক, 100 খান রিক্সার মালিক। এই যে লোকটা 100 খানা রিক্সার মালিক, ও কি নিজে 100 খান চালায়? আমার মনে হয় ও নিজে 1 খানও চালায় না, এই 100 খানই ভাড়া দেয়, ঠিক না? ড্রাইভাররা ভাড়া করিয়ে 100 খান রিক্সা চালায় নিয়ে বেড়ায়। তো ওই মূল রেজিস্ট্রেশন ওই লোকের নামে 100 খান রিক্সার, চালায় না সে 1 খানও। ডেলি একটা রিক্সার ভাড়া 500 টাকা, ঘরে বসে চোখ বুঝে ঘুমাই থেকে ডেলি 50,000 টাকা কামাই করে, মাসে 15 লাখ। অবশ্যই এই লোকটা রিক্সা চালায় না। এখন এই মূল রেজিস্ট্রেশন যার নামে, উনি যদি রাস্তায় যায়, তাহলে ওনারে কি কেউ কি রিক্সাওয়ালা করে ডাকে? যদি কেউ রিক্সাওয়ালাকে ওরে ডাক দেয়, এই রিক্সাওয়ালা শোনো, তাহলে তার দাঁত থাকবে ঘুষিতি। অথচ 100 খান রিক্সাওয়ালা উনি। রিক্সাওয়ালা কয় কারে? উনার কাছ থেকে যে ভাড়া করে নিয়ে রাস্তায় চালানোর জন্য হাতে করে নিয়ে ঘুরতেছে, সবাই রিক্সাওয়ালা বলে তাকেই ডাক দেয়, ঠিক না? রিক্সাওয়ালা এদিকে আসো, ওর নামে তো রেজিস্ট্রেশন না, মালিক তো আলাদা, ও হাতে করে নিয়ে ঘরে। আরে আরেকজনের রিক্সা যদি হাতে করে নিয়ে ঘুরলে তারে রিক্সাওয়ালা বলা সহি হয়, তাহলে আল্লাহর কোরআন দেখে পড়ুক আর মুখস্থ পড়ুক, ও যদি পড়তে থাকে তাকে কোরআনওয়ালা বলা সহি হবে কি হবে না? তাহলে এনিম্যান এভরিবডি যেই কোরআন শরীফ দেখে পড়বেন, সারা জীবন ভরে গিয়ে 1 খতম কোরআন শরীফ পড়বেন। আরে হাফেজরা যদি 1 খতম পড়ে, আল্লাহ তাআলা তাকে 1 খতমের সওয়াব দেয়। আর আপনারা পাবলিকরা যদি 2 খতম পড়েন, 1 খতম পড়েন, 2 খতমের সওয়াব পাবেন। কিভাবে আপনাকে পোষাইতেছে দেখছেন? হাফেজে 1 খতম পড়বে, সে 1 খতমের সওয়াব পাবে, আর পাবলিকে 1 খতম পড়বে, 2 খতমের সওয়াব পাবে। লাহু আজরান, পরিষ্কার সহিহ হাদিস, তাকে ডবল সওয়াব দেওয়া হবে। কেন? 1 খতম হলো পড়ার সওয়াব, আর 1 খতম হলো অতিরিক্ত পরিশ্রম হয়ে গেছে সেই সওয়াব। যে মুখস্থ হয়ে গেছে সে তো তুর করে পড়তি, তাহলে তাকে সে গামে না। আর যার মুখস্থ হয়নি, কেবলমাত্র পড়া শিখছে, কিরম পড়ে আর পড়ে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন রহমান আর রহমান 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 নুরাজিন্দির রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু গয় নিজর গয় আলাম জালের গয় রে মাগ মাগ মাগদুবি আলাইহিম। একবার একটু পড়ে, একটু আগে, একটু এজের একটু বানান করে, এই খাটনির কারণে আল্লাহ তাআলা তাকে 1 খতম বেশি সওয়াব দান করে। সারা জীবন ভরে আপনি এইভাবে দেখে 1 খতম কোরআন শরীফ পড়ছেন, আমল করার নিয়তে, মোহাব্বতের সাথে। আমার বিশ্বাস, আল্লাহর কসম দিয়ে বললে আমি মনে হয় মিথ্যাবাদী হব না, আপনাকেও আল্লাহ তাআলা কোরআনের আয়াত সংখ্যা পরিমাণ একটা বিল্ডিং দান করবে। যদি 2 খতম 2টা, 3 খতম 3টা, 5 খতম 5টা। বলতে বলতে অনেক অন্য দিক সরে চলে আসছি। তাহলে আমার কোরআন কত বড় ফজিলত। ফাঁকে আর একটা কথা কয়ে যাই, জায়গা মতো চলে যাবো ইনশাআল্লাহ। ফাঁকে আর একটা কথা বলি, কোরআন শরীফ এমনই একটা কিতাব, আমাদেরকে মাঝে মাঝে কিছু ধোঁকাবাজ আসছে আমাদের মাঝে, যেই ধোঁকাবাজরা মুসলমানদেরকে কোরআনের থেকে সরানোর জন্য বিভিন্ন প্রকার ফালতু কথা বলতেছে। ফালতু কথা, যার ভিতরে একটা ফালতু কথা হলো, কোরআন শরীফে যদি তর্জমা না বুঝে পড়ে তাহলে কোনো নেকি হবে না।
সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ? আপনারা কি ওই কথায় একমত? একমত? আরে আরো পরিষ্কার করে বুঝে নেন, কোরআন শরীফ তর্জমা ছাড়া না পড়লে যদি নেকি না হয় তাহলে বিশ্বনবী মিথ্যা কথা বলেছেন। নবী বলেন, মান করা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। যে ব্যক্তি কোরআন শরীফ থেকে একটা হরফ পড়ে আল্লাহ তাআলা তাকে 10টি নেকি দান করে। তাহলে একটি হরফে 10 নেকি, একটি হরফে, বলেন তো একটা হরফের কোনো অর্থ হয়? একটা হরফের কোনো অর্থ হয়? তাহলে একটা হরফে যদি 10 নেকি হয় আর একটা হরফে অর্থ হয় না, তাহলে আমি কোরআন শরীফ বিনা তরজমায় পড়লে কেন আমার নেকি হবে না? আরে তোদের দুনিয়ার বই পুস্তক না বুঝে পড়লি তার দ্বারা কোনো ফায়দা না হতে পারে। আল্লাহর কোরআনকে আল্লাহ এমন ভাবে বানাইছে, যেই কোরআনকে বুঝুক আর না বুঝুক ও পড়লেই নেকি, শুধু পড়লে নেকি না, যারা শুনবে তাদেরকে সমপরিমাণ নেকি দেওয়া হবে। পড়নেওয়ালারও কোরআনের থেকে যে হুকুম, শুননেওয়ালারও কোরআনের থেকে সেই হুকুম। যেমন এদিক তাকান, পড়নেওয়ালা কোরআন শরীফের ভিতরে অতিরিক্ত 14টা আয়াত আছে তিলাওয়াতে সিজদার আয়াত। এই তিলাওয়াতে সিজদার আয়াত যে পড়বে তার সিজদা দিতে হবে, যে পড়বে তাকে সিজদা দিতে, পাশে যারা শুনবে তাদেরও সিজদা দেওয়া লাগবে, যারা শুনবে তাদেরও সিজদা দেওয়া লাগবে। তাহলে আমি যদি নেকি না পাই তাহলে আমি ওর হুকুম মানতে যাবো কেন? ঠিক না? নিশ্চিন্তে কোরআন শরীফ পড়বেন এবং 24 ঘন্টা নেকি কামাই করতে থাকবেন। কে কি বললো ওটা আমার শোনার বিষয় না। পরিষ্কার সহি হাদিস, আপনি কোরআন শরীফ পড়লে শুনলে বিনা তর্জমায়, তবে তর্জমা বুঝলে একটা মজা আলাদা। মৌলানা বলছে না, আলহামদুলিল্লাহ যদি কিরাত পড়ি হয়, ইমাম সাহেব কিরাত পড়ে নামাজের ভিতরে সূরা ফাতিহা পড়ে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর যিনি সারা জগতের প্রতিপালক। এই আয়াতের তরজমা যখন ইমাম সাহেব পড়বে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তখন যদি আপনি এই আয়াতের তরজমা বোঝেন আপনার ভিতরে ভিন্ন একটা মজা অনুভব হবে। আপনি কি বলতেছেন ওই জিনিসটা আপনি বুঝতেছেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা কার? কেন? তিনি সারা জাহানের প্রতিপালক। আমারও পালে, আমার আব্বারও পালে, আমার মারও পালে, আমার ছাগল গরু উনি পালে, সমস্ত জাহানের প্রতিপালক তিনি, কাজেই প্রশংসা তিনিই পাবে। কথা কন ঠিক কিনা? আর রহমানির রহিম, তিনি আল্লাহর রহমান, তিনি রহিম। রহমানের মানে হলো, রহমান হলো আরবিতে বলে আম, অর্থাৎ সাধারণ, আর রহিম হলো খাস, তার মানে বিশেষ বিশিষ্ট। তরজমা হলো আর রহমান, যে আল্লাহ তাআলা তার দয়া দিয়ে, মায়া দিয়ে হিন্দু, বুদ্ধ, খ্রিস্টান, কাফের, মুশরিক, হাসনিক, নাস্তিক, মুরতাদ, বেঈমান আর মানব দানব সকলের প্রতি তার রহমত, তার দয়া কি বলা হয় অবিরাম, একেবারে সাধারণ। সবাইরে আল্লাহ খাইতে দেয়। হিন্দুরে খাওয়ায় কে? খ্রিস্টানরে খাওয়ায় কে? কাফেররে খাওয়ায় কে? সবাইরে খাওয়ায় আল্লাহ। এই হলো রহমান। আর রহিমের মানে হলো আল্লাহ তাআলা তার খাস বান্দাদের প্রতি বিশেষ দয়া করেন। এইটা হবে আখিরাতে। আরে দুনিয়ায় কাফের মুশরিক সকলের প্রতি আল্লাহর অনুদান সমান, আর আখিরাতে যাইয়া কাফের মুশরিক বেঈমানদের প্রতি আল্লাহ এক নজরে ফিরে তাকাইবেন না। ওই দিন খাস রহমত হবে আপনারা যারা ঈমানদার তাদের উপরে। আয়াতের তরজমা যখন বলবো আর এই তরজমাটা মনে আসবে, তখনই আপনার নামাজের মধ্যে একাগ্রতার মনোযোগিতা বাড়বে। কতক্ষণ ঠিক কিনা? এবার বলবেন মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক আমার আল্লাহ। বলেন কে? বিচার দিনের মালিক কে? বিএনপির নেতা। আখিরাতের নেতা কি হবে? বিএনপির নেতা, আমলিগির নেতা, জাতীয় পার্টির নেতা, এই দুনিয়ার কোন নেতা, আমার কোন পীর বাবা। কতক্ষণ? কোন পীরের খানা থাকবে না। সব পীর এক পীরের পিছনে ঘোরা লাগবে। কতক্ষণ? পীর সাহেব আপনারা নিয়ে যাবে, এই নিয়ত করে বসে থাকেন না, মানা যার যার ভাষা নিয়ে তার আমাবস্যা শুরু হয়ে যাবে। পীর বেচতে যাবে, কোনো সার্টিফিকেট গলায় ঝুলানো আছে? সরমুনার পীর সাহেব বেচতে যাবে, এর কোনো সিকিউরিটি আছে? কোন পীরের নাই। সাহাবায়ে কিরাম পর্যন্ত সংশয় কাঁপছে। যার যার চিনতে তার তার। বিচার দিনের মালিক আমার আল্লাহ, এর নাম হলো মালিক ইয়াউমিদ্দিন। পড়ার সময় তরজমাটা মনে আসবে। ঠিক
এবার বলবেন কি ইয়াকা নাবুদু, ও আল্লাহ নামাজে দাঁড়াইছি একমাত্র তোমারই ইবাদত করি। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, সাহায্য চাইলে তোমার কাছে চাই, রাজার কাছে চাই না, বাদশার কাছে চাই না, আল্লাহ চেয়ারম্যান মেম্বারের কাছে চাই না, এমপি মিনিস্টারের কাছে চাই না, ব্যারাক অ্যাডামস কারি তাজবিহার ডিভিশন নির্বাচন জাগরণী চক্র আশা প্রশিকা গ্রামীণ ব্যাংক লাগেদের কাছে চাই না। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, সাহায্য তোমারই কাছে চাই। আল্লাহ কয় কি চাও? কয় আল্লাহ আমার কি লাগবে তা তো আমি জানি না, আমার যা লাগবে জানে কে? কথা কন কে জানে? আমার যা লাগবে তার এক নাস্তাইনের মধ্যেই আছে। আল্লাহ আমার বউ লাগবে, আমার ছেলে লাগবে, আমার মাইয়া লাগবে, আমার গাড়ি লাগবে, আমার বাড়ি লাগবে, আমার খেতে ফসল লাগবে, আমার এখন বৃষ্টি লাগবে, আমার এখন রৌদ্র লাগবে, আমার একটা দালান লাগবে, আমার একটা টিনের ঘর লাগবে। আল্লাহ আমার যা লাগবে তুমি ভালো জানো। এর একটা কথার ভিতরে সব আইসা গেছে, তা হলো ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ সব সাহায্য তোমারই কাছে চাই। এই যে তরজমা মুখস্থ হলো না আজকে, সামনে দেখবেন সূরা ফাতিহা পড়ার সময় প্রত্যেক আয়াতে আয়াতে আপনার এই কথা মনে ভাসতে থাকবে। এবার শেষে বলবেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ দুনিয়ায় কত রাস্তা দেখতেছি, আটরশি, চন্দ্রপাড়া, মানিকগঞ্জ, সুরেশ্বর, বজেশ্বর, এনায়েতপুর, বাহাদুরপুর, শরিয়তপুর, ফরিদপুর, মাদারীপুর, রংপুর, দিনাজপুর, কত পুর আছে, তবলিগ, সরমুনাই, তবলিগের মধ্যে 2 দল, সরমুনাইয়ের মধ্যে 6 দল, এ পীর, ও পীর, সে পীর, আমলিগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, তারপরে আইছে কাদিয়ানি, হিজবুত তৌহিদ, এত দলের মধ্যে আমি তো বুঝে উঠতে পারতেছি না কোন দিকে আটবো। কতক্ষণ যে হুজুর আছে বুঝোয় সেইটাই ভালো লাগে, আবার ওই হুজুর নামে যাওয়ার পরে আর এক হুজুর আছে না আগের হুজুর ভালো না, এই হুজুর বলে আমরা এই পাবলিকরা কি করবো বুঝে উঠতে পারতেছি না। আল্লাহ কার নামাজের মধ্যে কও ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এত দলের মধ্যে একটা দল সঠিক। কতক্ষণ একটা রাস্তা, একটা রাস্তা সঠিক, এখান থেকে বেরোনোর পরে রাস্তার অভাব নাই। এক রাস্তা সদরপুর, এক রাস্তা সর্বদ্রসান, এক রাস্তা ফরিদপুর, এক রাস্তা কেষ্টপুর, আর এক রাস্তা তালমা, আর এক রাস্তা ওই পাশে আর একটা কি কয় কি আরো রাস্তা আছে, এই বহু রাস্তা। ঢাকা যাবো কোন রাস্তায় দিয়ে? আল্লাহ কয় এই দিকে যাও, ওই জায়গা যাইয়া বাঙ্গার থেকে যে 6 লেন পাবে ওইটা হলো সিরাতে মুস্তাকিম, ওইটাতে গেলে ঢাকা যাওয়া যায়। এত রাস্তার ভিতরে একটা আছে 6 লেন সিরাতে মুস্তাকিম, ওইটা তুমি দোয়া করো, আমি আল্লাহ তাআলা তোমাকে সিরাতে মুস্তাকিম দেখাইয়া দেব। ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের তরজমা। এরপরে বলছেন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ও আল্লাহ গায়রিল মাগদুব, মাগদুব মানে তোমার কাছে অভিশপ্ত প্রাপ্ত, তাদের রাস্তায় আমারে চালাইও না, তোমার কাছ থেকে যারা অভিশপ্ত প্রাপ্ত, ওয়ালাদ-দাল্লিন যারা পথভ্রষ্ট গুমরা, তাদের রাস্তায় চালাইও না। ইহুদিরা অভিশপ্ত, নাসারারা পথভ্রষ্ট। বলেন ইহুদিরা অভিশপ্ত, নাসারারা পথভ্রষ্ট। ইহুদি নাসারা 2টা দল পথভ্রষ্ট আর অভিশপ্ত, এদের রাস্তায় আমারে চালাইও না, আমি এদের রাস্তায় চলতে চাই না। এই আয়াত সূরাগুলো যখন পড়বেন, সূরার এই আয়াতগুলো পড়বেন, আজকে থেকে তরজমাটা মনে আসবে না, দেখবেন মজা পাবেন আলাদা, মজা পাবেন আলাদা। তবে না তো তরজমা না বুঝে পড়লেও নেকি আছে। ফাঁকে আর একটা মশালা বলে দিয়ে যায়, বিশেষ করে ইমাম সাহেবরা, ইমাম সাহেব আছেন না, ইমাম সাহেব অনেক নিঃশ্বাস ভালো, সুর ভালো, একে টানে 5 আয়াত পড়িয়ে বেলা দিয়েছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। নামাজ হবে, আপনিও পড়ছেন, পাবলিকরা আপনারাও এভাবে পড়লে নামাজ হবে। তবে একটা কথা শুনে নেন, মজার কথা, আপনি যখন সূরা ফাতিহা পড়েন, আপনি এক একটা করে আয়াত ছেড়ে দিলে, পড়ে ছেড়ে দিলে, ওর ফাঁকে আল্লাহ তাআলা একটা জবাব দেয়, আল্লাহ তাআলা একটা জবাব দেয়। প্রত্যেক আয়াতের পরে আল্লাহ পাকের এই জবাবটা দেওয়ার সুযোগ আল্লাহকে দিতে হবে। যেমন যদি বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে ছেড়ে দেবেন, আল্লাহ কয় হামিদানি আবদি, ও আমার বান্দা আমার প্রশংসা করেছে। আল্লাহ এই কয়ে যে কি খুশি হয়, ও আমার বান্দা আমার প্রশংসা করেছে, হামিদানি আবদি। আর রহমানির রহিম বলার সাথে সাথে আল্লাহ কয় আসনা আলাইয়া আবদি, আমাকে যেমন প্রশংসা করা দরকার আমার বান্দা সেরকম প্রশংসা করেছে। আর রহমানির রহিম, এবার কোন মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক তুমি আল্লাহ। আল্লাহ কয় সাদাকা আবদি, ঠিক কইছো বান্দা, ঠিকই বলেছো, দিনের মালিক আমি আল্লাহ। এরপরে বলবেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, কথা 2টা, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন।
অর্ধেক আল্লাহর অর্ধেক বান্দার। ইয়াকা নাবুদু তোমার ইবাদত করি, এইটুকু হলো আল্লাহর। ওয়া ইয়াকা নাস্তাইন তোমারই কাছে সাহায্য চাই, এইটুকু হলো বান্দার। যখন এইটা বলবেন তখন আল্লাহ পাক জবাব দেয় হাযা বাইনি ওয়া বাইনা আবদি, এটা হলো আমার আর আমার বান্দার মধ্যে দুই ভাগে বিভক্ত। ওয়ালি আবদি মা সাআলা, আর আমার বান্দা যা চাইছে তা তারে আমি দিয়েই দিলাম। তুমি নাস্তাইন কইছো ওটা তোমারে দিয়ে দিলাম। তাহলে আল্লাহরে এই কতি যদি সুযোগ দেয় তাহলে কি সুন্দর হয় না? আর আমরা একে টানে গায়রিল মাগদুবি হঠাৎ দলিন শুরু হচ্ছে, তো হঠাৎ দলিন মাঝের টুকির মাঝে কোনো গ্যাপ দেয় নেই, ফাঁক দেয় নেই, একা একা আস্তে আস্তে পড়বেন কিরাত, তখনও পাতলা পাতলা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। আল্লাহ তাআলার সুযোগ দেবেন, আল্লাহ জবাবগুলো দিক, এটা তো আমারই পক্ষে। শেষে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন যখন বলবেন তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বা হাযা বাইনি ওয়া বাইনা আবদি ওয়া লি আবদি মা সাআলা, এটা আমার আর আমার বান্দার মাঝে দুই ভাগ, আমার বান্দা যেটা চাইলো তারে সেটা দিয়ে দিলাম। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম যখন বলবেন আল্লাহ সঠিক পথ দেখাও, আল্লাহ এবারও কয় ওয়ালি আবদি মা সাআলা, আমার বান্দা চাইছে সিরাতে মুস্তাকিম আমি তোরে দেখাই দেব। ও বান্দা সিরাতে মুস্তাকিম তোরে দেখাই দেব, তোরে কোনো গুমরা পাল্টি ধরে নিতে পারবে না, কোনো পিসাবের কবরের কাছে নিয়ে তোরে সিজদা দিয়ে দিতে পারবে না, পীর বাবার কাছে মুনাজাত করাইতে পারবে না, ওরে নেতা নেত্রীর কাছে হাত তুলাইতে পারবে না, কোনো বেদাতে তোরে স্পর্শ করতে পারবে না, ওরে তোরে আমি সঠিক পথ দেখাইয়া দেব। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বলার পরে আবার আল্লাহ কয় ওয়ালি আবদি মা সাআলা, তুমি চাইছো পথভ্রষ্টদের কাছে, আর কি বলা হয় অভিশপ্তদের দলভুক্ত হবে না, তোমার এই দোয়া আমি আল্লাহ তাআলা কবুল করে নিলাম। কন্না সুবহানাল্লাহ। তরজমা বুঝে পড়লে মজা আছে। এদিক তাকান, মাঝে মাঝে ইমাম সাহেবরা কিরাত পড়ে, হঠাৎ করে এক জায়গাতে শুরু করে, সামনে আর এক দুই আয়াত এমন যেই দুই এক আয়াত বাদ থাকতে রুকুতি চলে যায়, কিন্তু ওই দুইটা আয়াত পড়লে বা একটা আয়াত পড়লে একটা বিষয়ের আলোচনা কমপ্লিট হয়ে যায়। ইমাম সাহেব সেদিক তোয়াক্কা না করে এক আয়াত থাকতে রুকুতি চলে যায়। আমরা যারা তরজমা বুঝি কেমন যে খারাপ লাগে তা বলার মতো না। ফাঁকে একটু বলে যাই, কষ্ট হচ্ছে আপনাদের? নামাজের মধ্যে যখন কেরাত পড়বেন, এক তো কোরআন শরীফে তরজমা এবং অবতরণ এবং শরীয়তের মাসালাগত দিক দিয়ে তাকাইয়া সাহাবায়ে কেরাম সেভাবে সাজাইছে। প্রথম ফাতিহা, তারপরে বাকারা, তারপরে আল ইমরান, তারপরে নিসা, এইভাবে সাজাইতে সাজাইতে নাস পর্যন্ত এরকম সাজাইছে। এই সাজের ভিতরে একটা মিল আছে, যারা আরবি থেকে রপ্তে সূরা রপ্তে আয়াত, এই মিল অনুযায়ী এক দার্সে পড়বেন, এটা হলো সবচেয়ে বেটার। আমরা যারা বড় সূরা না জানি, আমাদের বড় সূরার মধ্যে ঢোকার দরকার নাই। আমাদের মতো ছোট সাধারণ পাবলিকের জন্য, গায়ের হাফেজদের জন্য আল্লাহ তাআলা সহজ করণার্থে শেষে যাইয়ে 10-15টা ছোট ছোট সূরা বানায় রাখছে না? আপনি ওই কটারে ওই সিরিয়ালে পড়বেন, ওর মধ্যে একটা এখান থেকে একটা ওখান থেকে একটা ভর্তি যাবেন না। এহলে আপনারা সহজে বলছি, আলেম যারা আছেন তাদেরকে বলি এদিক তাকান, প্রথম রিকাতে যদি আলাম তারা পড়েন, দ্বিতীয় রিকাতে অবশ্যই লিলাফি পড়বেন। অন্য সূরা পড়লেও নামাজ হবে, কিন্তু আলাম তারা লিলাফির ভিতরে তর্জমাগত মিল আছে। লিলাফির ভিতরে কি আছে? আল্লাহ তাআলা বলছে লিলাফি কুরাইশ, আমি কুরাইশদেরকে খুশি করার জন্য একটা ঘটনা ঘটাইছি, একটা ঘটনা কুরাইশদেরকে খুশি করার জন্য ঘটাইছি। সেই ঘটনাটা কি? সেটা হলো আলাম তারা সূরার ভিতরে যে ঘটনাটা, সেইটা আসহাবে ফিলকে আমি তৈরন আবাবিল দ্বারা কাসফিন মাকুল, একেবারে খাওয়া ধান ঘাসের মতো মাটির সাথে মিশিয়ে দিছি। এই আলাম তারা লিলাফির ভিতরে কঠিন মিল। প্রথম রিকাতে আলাম তারা পড়লে দ্বিতীয় রিকাতে লিলাফি পড়বেন। প্রথম রিকাতে লিলাফি পড়লে পরে আপনার তো আলাম তারারে বেঁকে আনা যাচ্ছে না। যদি প্রথম রিকাতে আলাম নাসরা হালাকা পড়েন, তাহলে দ্বিতীয় রিকাতে তর্জমাগত মিল আছে ইজাজা পড়েন। প্রথম রিকাতে যদি ওয়াইলুল্লি পড়েন, তাহলে তর্জমাগত মিল আছে দ্বিতীয় রিকাতে আরাইতাল্লাজি। যে কোনোটা পড়লে নামাজ হবে, কিন্তু ভুল বুঝবেন না, আমি বলছি তর্জমাগত। আপনার যদি এই নিয়ম যেহেতু জানা নাই, কাজে আপনি একটার পর একটা পড়বেন। আলাম তারা, তারপরে লিলাবি, তারপরে আরাইতাল্লাজি, তারপরে ইনাতাইনা, এরপরে কুলিয়া, এরপরে ইজাজা, এরপরে তাব্বাত, এরপরে কুলহুয়াল্লাহ, এরপরে ফালাক, এরপরে নাস। ফালাকার নাস তো স্বপ্নে নাজিল হয়েছে, ফালাকার নাস গতানুগতিকভাবে অন্য সূরার মতো নাজিল হয় নাই। নবী পাককে ফালাকার নাস আল্লাহ তাআলা স্বপ্নের মাধ্যমে জানাই দিয়েছে। কেউ কেউ বলে 2 সূরা মিলে 1 সূরা, 11 আয়াত, 6 আর 5 11 আয়াত। আর হুজুর নিজেই ভাগ করে দেখেছে না, 2 সূরা 2 সূরা। আপনি 2 সূরারে 2 রিকাতে পড়বেন, তরজমা পূর্ণ হয়ে যাবে।
কথা কি বুঝে আসছে? আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুন। মাসনুন কিরাতের দিকে লক্ষ্য করবেন। তরজমা জানা থাকলে মজা হয়, ভালো, এই জন্য তরজমা জানবেন, না জানলেও পড়লে নেকি পাবেন, কোনো সমস্যা নাই। তা আমার কোরআন শরীফ এমন কোরআন যার ভিতরে মনে আছে, যার নাম হলো একের মধ্যে 103, একের মধ্যে 104, বলেন একের মধ্যে 104। এই কোরআন শরীফ যেই নবীকে আল্লাহ তাআলা জানাইছে, ওই নবীর কি তৌরাত, জবুর, ইনজিল সহ আগের কোনো আসমানি কিতাব জানতে বাকি আছে? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত আসবাবের নাম জানতেন, চলমান এই শরীয়তের বিধিবিধান আল্লাহ তাআলা ওনাকে জানান নাই। আমরা এই যে ব্যারাক, অ্যাডামস, কারিতাস, বিআরডিবি স্বনির্ভর বানাইয়া যত কায়দা করতেছি, নির্বাচনের ভিতরে যে যত কৌশলে ভোট কালেকশন করতেছি, তারপরে কত কত ফিকাফকু, এগুলো সময় ছিল না। এগুলো সব আমার নবীকে আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। ও দোস্ত, এই কথার প্রতি আমার আপনার পাক্কা ইয়াকিন আর বিশ্বাস থাকা ফরজ। কথা বলেন ঠিক না? এই কোরআন শরীফের যে জায়গার থেকেই তর্জমা করবো আর আলোচনা করব, ওইটাই আমার নবীর আখলাক আর সিরাত আর চরিত্র। কথা বলেন ঠিক কিনা? ওইটাই নবীর আখলাক আর সিরাত আর চরিত্র। আমি কোরআন শরীফের থেকে আয়াত পড়ছি, অল্পর ভিতরে শেষ করে দেবো, বেশি পারবো না। শীতকাল আসলে কষ্ট কম হয়। শীতকাল আলো আজের সিজন, ঘামি না, গলা ভালো থাকে, কণ্ঠ ভালো থাকে, কথা বলতে আরাম লাগে। এখন ঘেমে যাচ্ছি, বাতাস নিলে আবার গলা বসে যাবে, দুই দিকের সমস্যা। কাজেই আমি অল্পের ভিতরে ইনশাল্লাহ আপনাদেরকে নিয়ে দোয়া করে শেষ করে দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা এদিক তাকাও। মানুষ দুনিয়ায় আসার পরে পিছনে বিশাল শত্রু লেগে আছে, শয়তান। কথা কন, দেখা যায় না, ভিতরে ভিতরে আছে না নাই? আল্লাহ তাআলা তাকে ক্ষমতা দিয়েছে, আপনার রগ রিসার মধ্যে রক্তের সাথে সে চলতে পারে। নবী পাক বলেন, ইন্না শাইতানা ইয়াজরি মিন আহাদিকুম মাজরাদ দাম। আমাদিক ইন্না শাইতানা ইয়াজরি মিন আহাদিকুম মাজরাদ দাম। শয়তান তোমাদের শিরা উপশিরা রক্তের সাথে চলতে পারে, সে ক্ষমতা সে আল্লাহর কাছ থেকে নিয়ে আসছে, রক্তের সাথে চলতে পারে। কিলা ইয়া রাসূলুল্লাহ আমিনকা। সাহাবায়ে কিরাম জিজ্ঞেস করে, হুজুর আমাদের তো রক্তের সাথে শিরা উপশিরায় শয়তান চলে, আপনারও কি চলে? ক্বালা আমিননি। হুজুর কা হ্যাঁ, শয়তান আমারও শিরা উপশিরায় চলার চেষ্টা করে। ওয়ালাকিন্নাল্লাহ আনানি আলাইহি ফাউসলামু। কিন্তু আল্লাহ তাআলা আমাকে খাসভাবে কুদরতি নজরে পাহারাদারি করে, এই জন্য আমি শয়তানের কাছে ধোঁকায় পড়ি না, আমার রক্তের মধ্যে চলতে পারে না। জোরে কোন সুবহানাল্লাহ। আরে ভাই, নবী পাক একারে হেফাজত করে, আল্লাহ পাক নবী পাককে হেফাজত করে শয়তানের হাত থেকে। আবু বকর কেউ না, ওমর কেউ না, উসমান কেউ না, আলী কেউ না, সাহাবায়ে কিরামকে না, তাবেঈনকে না, তাবেঈনকে না, আবু হানিফা, শাফি, আহমদ, মালিক কে আল্লাহ তাআলা ওইভাবে পাহারাদারি করে না। বুখারী, মুসলিম, তিরমিজি ওয়ালারাও করে না। আব্দুল কাদের জিলানী কেউ না, মঈনুদ্দিন চিশতি, নিজামউদ্দিন আউলিয়া, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, কাসেম নানুতুবি, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, যত পীর মাশায়েখ আছে, কেউ কে আল্লাহ তাআলা ওইভাবে হেফাজত করে না, একমাত্র শয়তানের হাত থেকে হেফাজত করে আমার আপনার নবীকে। কোন সুবহানাল্লাহ। কথা কি বুঝে আসছে নাকি? হুজুর বলেন সবাইরে ধোঁকা দেয়, ওয়ালাকিন্নাল্লাহ আনানি, আল্লাহ তাআলা একা আমাকে হেফাজত করে। কাজেই তোমরা কি করবা? সাবধান। হুজুর বলেন, লা ইয়াখলু আন্না রাজুলুন বিইমরাতিন ইল্লা কানা সালিসুহুমা শাইতান। এনি ম্যান এভরিবডি, যে কোনো পুরুষ যে কোনো নারীকে নিয়া, যে কোনো পুরুষ যে কোনো নারীকে নিয়া, হাত্তাকে পিসাব যদি মুরিদ মহিলাকে নিয়া, পিসাব যদি মুরিদ মহিলাকে নিয়ে নির্জন হয়, আব্বাই যদি নিজের যুবতী মেয়েকে নিয়ে নির্জন হয়, ভাই যদি আপন যুবতী বোনকে নিয়ে নির্জন হয়, মায়ে যদি নিজের সন্তানকে নিয়ে নির্জন হয়, চাচায় যদি ভাতিজিকে নিয়েও নির্জন হয়, মামায় যদি ভাগ্নিকে নিয়েও নির্জন হয়, জামাই যদি শাউরিকে নিয়েও নির্জন হয়, ওরে যত বড় মাওলানা হোক, সে যদি কোনো বেগানা নারীকে নিয়ে নির্জন হয়, ওর ভিতরে তৃতীয় জন হয় শয়তান। ফাঁকে ফাঁকে তোমাদেরকে চোখে আঙ্গুল দিয়া শয়তানে বেঈমান করবে। আই বাসা ইবলিসে আদম রয়ে হাস, আই বাসা ইবলিসে আদম রয়ে হাস, পাস বাহার দস্তে না শায়দ দাদে দস্ত, কারে শয়তামি কুনাদ নামাশওয়ালি, গরবলি ই নস্তেল আনাত বরবলি, সালাহা বায়াত দরা রওজা চরিদ, তাকে পেশকো মিশকো গরদাদ আই মুরিদ, মিশকো আলু দস্তে আম্মা মিশকে নিস, বুয়ে মিশকাস্তা বলে জুজ পেশকে নিস, খাজা পেন্দারত के जूरा हासिलिस, हासिले खाजा बजुस पेंदारनिस। আমি আমার উপরেই আত্মা
আত্মশীল না, আমি আর আমার উপরে আত্মনির্ভর করতে পারি না। ও দোস্ত, আর কার উপরে নির্ভর করব? আল্লাহ নবী বলেছেন যে কোনো পুরুষ যে কোনো নারীকে নির্জন হলে তার ভিতরে তৃতীয় জন হয় কে? সাবধান, সতর্ক থাকবেন, সতর্ক থাকবেন। ওই ইন্নাহুল এখন আদুবুম মুবিন, আমার আপনার প্রকাশ্য পরোক্ষ প্রত্যক্ষ শত্রু। কথা বলেন ঠিক কিনা? আমরা একেবারে গভীর আস্থা নিয়ে আমাদের বড় বড় হুজুরদেরকে পীরের উপরে আস্থা রাখা, পীরের দরবারে বউডারে ছাড়িয়ে দেই, বাবার দরবারে বউডারে ছাড়িয়ে দেই, হুজুরির কাছে মুরিদ হতে পিসাব বউডারে ছাড়িয়ে দেই, মহা বিপদে পড়ে যাবেন, জাহান্নামে যাবেন। চোখে মুখে চুনকালি দিয়ে ছাড়িয়ে দেবে। শয়তানের প্রবাদ শুনে নেন। শয়তানের দাবি কয় কি? জুনায়েদ বাগদাদির মতো পুরুষ, শুনছেন না? বহুত বড় বুজুর্গ, জুনায়েদ বাগদাদির মতো পুরুষ আর রাবেয়া বস্রির মতো মহিলা, রাবেয়া বস্রির মতো মহিলা আর জুনায়েদ বাগদাদির মতো পুরুষ, এই দুইজনরে যদি নির্জনে ঘরের ভিতরে 5টা মিনিট ঢুকাই দাও, আমি শয়তান দুডের মুখে চুনকালি দিয়ে বের করতে পারি। আল্লাহ তাআলা তারে ওরে এমন পাওয়ার ব্যাংক দিয়ে দিয়েছে, এমন ক্ষমতা দিয়ে দিয়েছে। সাবধান, 24 ঘন্টা পিছনে লেগে থাকে, আমাকে দিয়ে হাজারো রঙের গুনাহ বানায়, গুনাহ করায়। গুনার আবিষ্কারকের নাম মিস্টার ইবলিস। কথা বলেন, গুনার আবিষ্কারের নাম কি? আমি কই না, আল্লাহ কয় আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াহুমুত তাগুত ইউখরিজুনাহুম মিনান নূরি ইলা যুলুমাত। আল্লাহ হলেন মুমিনদের বন্ধু, আর আল্লাহ তাআলা তার বন্ধুদেরকে অন্ধকারের থেকে আলোর দিকে নিয়ে আসে। আর যত বেঈমান বেআমল আছে তাদের বন্ধুর নাম শয়তান, আর শয়তান তাদেরকে আলোর থেকে অন্ধকারের দিকে নেয়। কতক্ষণ ঠিক কিনা? যত ভালো কাজ আছে সবগুলো কিন্তু খোলামেলা করা যায়। কতক্ষণ? দাড়ি রেখে কি কাপড় দিয়ে বাঁধতে রাখা লাগে? টুপি পরে কি ঘিরে রাখা লাগে বোরকাই দিয়ে? তাহলে দাড়ি টুপি ইবাদত খোলাখুলি করা যায়? জামা জুব্ব কি পরে ওপেনে ঘোরাফেরা যায়? নামাজ কি খোলামেলা জায়গা পড়া যায়? ঈদের নামাজ ঘরে না খোলা ময়দানে? জুমার নামাজ ঘরের মধ্যে না মসজিদে? দাওয়াত ও তাবলীগের কাজ শুধু ঘরের ভিতরে না বাইরে বাইরেও? যত ভালো কাজ আছে সব বাইরে করা যায়। ঈদের নামাজ বাইরে, ইজতেমা বাইরে, সরমুনের বয়ান বাইরে, আমাদের তাফসীর মাহফিল বাইরে। ও দোস্ত, নামাজ পড়া যায় বাইরে, ইবাদত বন্দেগী করা যায় খোলামেলা। মদ খাইতে হয় কি খোলামেলা জায়গা? জিনা করতে হয় বাজারের মধ্যে ওপেন ফিল্ডে? এ যত আকাম আছে সব গোপনে অন্ধকারে। কথা বলেন, চুরি করতে হয় রাত্রে, ডাকাতি করতে হয় রাত্রে, সুদ খাইতে হয় গোপনে, ঘুষ খাইতে হয় গোপনে, জিনা করতে হয় গোপনে, মদ খাইতে হয় গোপনে, বিড়ি খাইতে হয় পলাইয়া, মিথ্যে কথা কতি গেলি পারা সেইভাবে সতর্ক থাকতে হয়। তাহলে যত আকাম আছে সবগুলো গোপনে, যত ভালো কাজ আছে সবগুলো ওপেনে। কতক্ষণ ঠিক না? যত সমস্ত গুনার আবিষ্কারক হলো শয়তান। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, শয়তানরও বানাইছি আমি, তোমাদেরকেও বানাইছি আমি, আর পিছনে লেগেও গেছে শয়তান। কাজে আমি তোমাদের জন্য অপশন খোলা রেখেছি, বান্দা ইনতাজতানিবু কাবায়রা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম। শয়তান তোমাদেরকে দুই প্রকারে গুনাহ করাবে। গুনাহকে দুইটা ভাগ করা হয়েছে, ক্লাসিফিকেশন করা হয়েছে, ছোট গুনাহ আর বড় গুনাহ। বলেন, ছোট গুনাহ আর বড় গুনাহ। ছোট গুনাহরে আমরা বাংলায়ও কই সগীরা গুনাহ, তাই তো নাকি বলেন? আর বড় গুনাহরে কই কবিরা গুনাহ। ঠিক আছে না? তবে ছোট গুনাহ আর বড় গুনাহ উভয় গুনার শাস্তি কিন্তু একই। বোঝেন নাই? খেয়াল করেন নাই? খেয়াল করলে প্রশ্ন আসতো। আবারও বোঝেন, সগীরা গুনায়ও 7000 বছর জাহান্নাম, কবিরা গুনায়ও একটা গুনায় 7000 বছর জাহান্নাম। এবার আমি অভিযোগ করলাম আল্লাহর কাছে, আল্লাহ তাহলে সগীরা কবিরা ভাগ করে লাভ কি? আল্লাহ কয়, তোমার বালিশের নিচে এতটুকু একটা কেউটো সাপ, 1 বিঘে সগীরা সাপ, এটাই কামড় দিলি মানুষ মরে? মরে মরে। বড় 4-4টায় কামড় দিলিও টাইমের কোনো ব্যাস কম নাই যে ছোট সাপে কামড়াইছে বলে 3 দিন পরে মারবে, আর বড়টায় কামড়াইছে বলে আজ মারবে, এরকম নাকি? দুইটাই একই টাইমে মারে, ঠিক না? তাহলে ছোট সাপে কামড়ালিও মরে এবং একই টাইমে, বড় সাপে কামড়াইলেও মরে একই টাইমে। সেম, ছোট গুনাও অন্যায়, বড় গুনাও অন্যায়, সগীরা গুনাও গুনাহ, কবিরা গুনাও গুনাহ। তবে বান্দা আমি ভাগ করে দিয়ে একটা সুযোগ করে দিয়েছি। সগীরা গুনাহ গোপনে এ যে কোনোভাবে হয়ে যায়, বান্দার মনের অজান্তে হয়ে যায়। এর কারণে আমি আল্লাহ তাআলা সুযোগ দিছি, তোমার সগীরা গুনাহ মাফ করানোর জন্য তওবা করা লাগবে না, আস্তাগফিরুল্লাহ পড়া লাগবে না, এ আমি আল্লাহ তাআলা এমনিতেই মাফ করে দেব।
ওটা স্বাভাবিকভাবে হয়ে যায়, ওর থেকে বাঁচা বড় কঠিন। কারণ বড় একটা গুক্কু সাপে কামড় দিতে গেলে এক হাত ফনা তোলে, ফস করে একটা শব্দ করে। সাপ যত বড় হয় তার ফসেও শব্দ তত বেশি হয়, আওয়াজটা কানে আসে, লাফ দিয়ে জাম করে সরিয়ে যাওয়া যায়। কিন্তু একটা সাপের ফনাও টের পাওয়া যায় না, ও কোন ভাগে যে কামড় দেয় তার হাতেতে বাঁচাও কঠিন, কিন্তু মূর্তিতে একই টাইম। এই জন্য ছোট সাপের হাতেতে বাঁচা কঠিন, সগিরা গুনাতে বাঁচা কঠিন। এই জন্য ওর দায়িত্ব আমি নিয়ে নিলাম। ব্যবস্থা কি আল্লাহ তাহলে একেবারেই খালি হাতে মাফ করে দিবা? আল্লাহ কয় না, একটু কিছু তো লাগবেই। সেটুক কি? আল্লাহ কয় আকিমিস সালাতা তরাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। একেবারে খালি খালি মাফ করে দেব না, মাপের একটু ব্যবস্থা তোমার করতে হবে। সেটা হলো 5 ওয়াক্ত নামাজ পড়লে 2 নামাজের মাঝে যত সগীরা গুনাহ সব নামাজে খেয়ে ফেলে, একটা সগীরা গুনাহ থাকে না। এর জায়গায় তওবা করা লাগে না, শুধু নামাজেই হয়ে যায়। হুজুর বলেন আমার হাতের দিক তাকান, আমি মাঝে মাঝে বয়ানটা করার সময় হাত দেখাই দিই। আসসালাওয়াতুল খামস, 5 ওয়াক্ত নামাজ। হাতে এরকম ফাঁকা করে দেখতে পারেন, প্রত্যেকের হাতের আঙ্গুলের ফাঁকার সেটিং একই রকম হবে। সব আঙ্গুলের ফাঁকা কি এক সাইজ? বেশ কম আছে না? এইটা ফজর, এইটা জোহর, একটু বড় ফাঁকা। আসর, মাগরিব, ঈশা ছোট ছোট ফাঁকা। এই যে ঈশার, এই যে আবার ফজর, সারা রাতির লম্বা ফাঁকা, ঠিক না? 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত নামাজ তোমার 5টা আঙ্গুলির মাথায়। এ জায়গাও ফাঁকে ফাঁকে যেরকম গ্যাপ, নামাজের রক্তের ফাঁকে ফাঁকেও এরকমই গ্যাপ। তো এই ফজর পড়ছো, জোহর পর্যন্ত একটু লম্বা ফাঁক, এ জায়গা যত সগীরা গুনাহ হবে জোহর পড়ার সাথে সাথে সব মাপ। আসর পড়ছো, মাঝের গুনাহ মাপ। মাগরিব পড়ছো, মাঝের গুনাহ মাপ। ঈশা পড়ছো, মাঝের গুনাহ মাপ। ঈশা পড়ে লম্বা রাত, মোবাইল দেখতে হবে না, কত ঝামেলা, টেলিভিশন আছে কত ঝামেলা, সুদিয়ে গল্পটা রাতারাত ছাড়তে হবে। এই লম্বা টাইমের ভিতরে মেলা তা অনেক কিছু। এই 2 ওয়াক্ত লম্বা টাইমের ফজর আর ঈশা খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট ওয়াক্ত। নবী বলেন যে এই ব্যক্তি ঈশার নামাজ আর ফজরের নামাজ জামাতে পড়লো, ওই লোকটা রাত্রে যত গুনাহ করছে তা তো মাফই মাপ, বাকি এই সারা রাত তার আমল নামায় নামাজ লেখা হবে। কোন দিক আল্লাহ আমাকে বানায় কি দায় ঠেকছে, আমি আকাম করবো তা গুনাহ মাফ করে দিতে হবে, আবার সারা রাত নামাজও লিখে দেবে। আল্লাহর মতো আল্লাহ হয়? আরে কথা কয় না। বরিশালের একজন গুড় খায় আর কয় যে ডা আল্লাহর মতো আল্লাহ হয় না। গুড় এত মিডিয়া বানাইলো কিভাবে? তো গুড় এত মিডিয়া বানাইছে কে? আল্লাহ। কাজেই এ কাম আর কেউ পারে না, এই জন্য আল্লাহর মতো আল্লাহ হয় না। আমার আল্লাহ রহমান আর রহিম তো এজন্যই, কথা বলেন ঠিক না? গফফার আর গফুর তো এজন্যই। আমার আল্লাহ সত্তারুল উয়ুব তো এজন্যই। সমস্ত বান্দার গুনাহকে গোপন করে রাখে আল্লাহ তাআলা। সামান্য সামান্য ইবাদতে খুশি হয়ে 1 বস্তা নেকি দিয়ে দেয়। আল্লাহ পাক বলেন মান কানা ইউরিদু হারসাল আখিরা নাজিদ লাহু ফি হারসিহি। যদি কেউ আখিরাতের ক্ষেত চাষ করতে চায়, অর্থাৎ আখিরাতের উদ্দেশ্যে ইবাদত করে, সে ইবাদত করবে কম, নাজিদ লাহু ফি হারসিহি, ইবাদত করবে কম, নেকি পাবে বেশি, পরিশ্রম করবে কম, পারিশ্রমিক পাবে বেশি, ডিউটি করবে কম, বেতন পাবে বেশি। জোরে কোন সুবহানাল্লাহ। আল আমালু কালিল ওয়াল আজরু কাসীর। এই 5 ওয়াক্ত নামাজ, ফাঁকে সগীরা গুনাহ মাফ। এখন কবিরা গুনাহ আল্লাহ কয় ওটা তোমার দায়িত্ব, তুমি ছেড়ে দাও। আল্লাহ কবিরা গুনাহ কি কি? এখন কবিরা গুনার ফিরিস্তি অনেক লম্বা, আমি বয়ানের মধ্যে বলি, ইউটিউবে আমার এই বয়ান পাবেন। তারপরে আমি ইম্পর্টেন্ট মনে কইরা 3টে গুনাহকে নিয়ে আসছি আজকে আলোচনার ভিতরে। 1 নম্বরে শিরিক, 2 নম্বরে কুফর, 3 নম্বরে বেদাত। বলেন 1 নম্বরে শিরিক, 2 নম্বরে কুফর, 3 নম্বরে বেদাত। এই 3টে থাকলে কাম সারা, কোনোটাই কাম হবে না। আল্লাহকে ইনতাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম। ও বান্দা, যদি তুমি কবিরা গুনাহগুলো ছেড়ে দিতে পারো, সগীরা গুনাহ সব মাফ করে দেব। এবার আল্লাহ কয় ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। শিরকি গুনাহ যদি তুমি না করো, শিরকের গুনাহ যদি না করো, আর যত গুনাহ আছে সমস্ত গুনাহ তোমার যে কোনো ভালো কাম দেখে আমি আল্লাহ মাফ করে দিতে পারি। আমি করে মাফ করে দিলে আমার এগেনস্টে দাঁড়ানোর মতো কোনো ব্যক্তি নাই। কথা কোন ঠিক না? আরে ভাই, মাননীয় প্রেসিডেন্ট যদি তার কাছে কোনো ফাঁসির আসামি জীবন ভিক্ষা চায় আর প্রেসিডেন্ট তারে ক্ষমা করে দেয়, তাহলে কাহারও কিছু বলার আছে? কাহারও বলার? আর হাজার হাজার কোটি কোটি প্রেসিডেন্ট আর আমার আল্লাহ তুলনা করা জায়েজ আছে? আল্লাহ তাআলা মাফ করে দিলে কেউ কিছু বলার নেই। কিন্তু আল্লাহ কয় শিরকি গুনাহ থাকলে হবে না। এবার শিরক 2 প্রকার, একটু বুঝে নেন। এটা হলো শিরক ফিল আকীদা, আর একটা হলো শিরক ফিল আমল।
আকীদা বিশ্বাসের মধ্যে শিরিক। বিশ্বাসের মধ্যে শিরিক কি? এর ভিতরে আবার দুই প্রকার আছে। একটা হলো যেমন খ্রিস্টানরা কয় ইন্নাল্লাহ সালিসু সালাসা, আল্লাহর ফ্যামিলিতে 3 সদস্য। কথা কয় না? আল্লাহর ফ্যামিলিতে কয় সদস্য? আল্লাহর ফ্যামিলিতে কয় সদস্য? আল্লাহ বলেন কুল হুয়াল্লাহু আহাদ, একটু কন না। এ কলি আমরা শিরিক মুক্ত হয়ে গেলাম। বলো সেই আল্লাহ কয়জন? খ্রিস্টানরা কয় ঈসা মারিয়াম আর আল্লাহ, ওনরা 3 জন এক ফ্যামিলির সদস্য। আমরা ও কথা বলি না, ঠিক না? আরেকটা হলো সুরাতান, একটা কিছু বানাইয়া একজনকে স্রষ্টা মানি কিন্তু তার আকৃতি বানাই মেলা কিছু। এটাও শিরক ফিল আকীদা, বিশ্বাসের শিরিক। যেমন ইত্যাদি ইত্যাদি আমার বাইরা বানায়, এটাও করা যাবে না। সৃষ্টিকর্তা একমাত্র কে? আল্লাহ, আর কেউ না। খানা দেয় কে? বাঁচায় কে? মারে কে? সব কিছু আল্লাহ করে। কথা বলেন ঠিক না? তো দোস্ত, এই শিরিক ফিল আকীদা আমরা করব না। আমারে আল্লাহর যে গুণ আছে সেই গুণ আল্লাহরই আছে, অন্য কাহারও মধ্যে সেই গুণ নেওয়া যাবে। বাঁচানেওয়ালা আল্লাহ, মারনেওয়ালা আল্লাহ, সন্তান দেয়, কথা কয় না, ছেলে দেয়, ক্ষমতা দেয়, কোন পিসাব পারে, জোর হলো না। পীরের দরবারে যদি পীর না পারে তাহলে আমি পীরের দরবারে ছাগল গরু দেব? কেন দেব? আল্লাহ কাছে ছেলে দিলাম, আমি মায়ে দিলাম, আলী ছাগলটা দিস পীরের দরবারে কে? আল্লাহ তাই দেবো কোন জায়গা? আমারে দিবি। ছেলে কে দিছে? মাইয়া কে দিছে? ক্ষমতা কে দিছে? ধন দৌলত আল্লাহ দিছে। আল্লাহ কাছে ছাগল আমারে দিবি, চাউল আমারে দিবি। আল্লাহ তা তুমি কোন মাদ্রাসায় থাও? তোমারে দেবো পাবো কোন জায়গা? তুমি কি ভাঙ্গা চৌরাস্তায় থাকো? আল্লাহ কয় হ্যাঁ, ইন্নাল ইয়াদুল্লাহি বিয়াদিল ইয়াতামা, আমার হাত এতিমের হাতের মধ্যে। ইয়াদুল্লাহি বিয়াদিল মাসাকিন, আমার হাত মিসকিনের হাতের ভিতরে। ইয়াদুল্লাহি বিয়াদিল ফুকারা, আমার হাত ফকিরের হাতের ভিতরে। ফকিরে দিবি আমি পাই, মিসকিনে দিবি আমি পাই, আরে এতিমরে দিবি আমি পাই, আর খাজা বাবারে দিবি ও মোসে পায়, আর শয়তানে পাই ও আমি পাই না। ঠিক না? বেঈমান হয়ে মারা যাবেন বাবা, আকাম করেন না। আমি আসবো না, আমার দরকার নাই। আপনারা আপনি বাঁচান, বয়ানের দরকার নাই, ওয়াজের দরকার নাই। আপনি শিরিক মুক্ত একটা ঈমান নিয়ে মরতে পারেন নাকি তাই দেখেন, ইনশাআল্লাহ বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। রাজি আছেন না? কথা মানতে রাজি আছেন না? আমি কিছু দিলে কারে দেব? মান্নত দিলে কারে দেব? ছাগল দিলে কারে দেব? মোমবাতি দিলে কারে দেব? আল্লাহর দেব। আল্লাহর ঘর তো দুনিয়া আছে, মসজিদই দেন। আগরবাতি দিলে কারে দেবেন? আল্লাহর ঘরে দেবেন, মসজিদই দেবেন। সেন্ট বাতি, সেন্ট আতর মাতর দিলে কারে দেবেন? আল্লাহরে দেবেন, আল্লাহর ঘরে দেবেন। যদি মানুষকে দিতে হয় তাহলে এতিম মিসকিন, ফকির মিসকিনকে দেন, বিধবা অসহায়কে দেন, আল্লাহ তাআলা পেয়ে যায়। লা তুশরিক বিল্লাহ। আরেকটা হলো শিরিক ফিল আমল, সংক্ষেপে ছেড়ে দেই। আমলের মধ্যে শিরিক। আমার দিক তাকান, এদিকে দিকে দিকে দিক। আকীদার শিরকে একেবারে চির জাহান্নামী, ইমানি শিরকে চির জাহান্নামী। আর আমলের শিরকে জাহান্নামী হয় না, তবে আমল, নেক আমল বাতিল হয়ে যায়। হাবিতাত আমালুহুম, হাবিতাত আমালুহুম, আমল বাতিল হয়ে যায়। যেমন এটা একটু বুঝতে হবে, খুব বুঝতে হবে। চাচা, এই দাড়ি রাখা নফল না ওয়াজিব? ওয়াজিব। বলেন দাড়ি রাখা নেকি আছে না নাই? তাহলে এটা ইবাদত। দাড়ি রাখা কি? এবং তাই এক মুঠের কম হইলে ইবাদত না। জ্বালাইতে জ্বালাইতে লম্বা হয়ে পারে নাই সেটা জট্টু কয়, কিন্তু লম্বা হওয়ার পরে কাটিয়ে খাটো করে ফেললে এক মুঠের কম রাখলে দাড়ি হবে না। এই পরিমাণ মতো এক মুঠ পরিমাণ দাড়ি সুন্নাত বা ওয়াজিব, তাহলে এটা ইবাদত। এই জামানায় দাড়ি রাখলে 100 শহীদের সওয়াব, কোন সুবহানাল্লাহ। তাহলে বড় একটা ইবাদত। এই ইবাদতের মধ্যে শিরিক ঢুকছে। এই তুই তো দাড়ি রাখতি না, দাড়ি রাখছিস? না, দাড়ি রাখছি কি খালি খালি। কি হয়েছে জানেন? ওই এক সিমড়ির সাথে লাইন করছিল, সে ওরে সেকা দিয়ে চলে গেছে। এই সেকা খাইয়ে সেই দুঃখী দাড়ি রাখছে। তুমি দাড়ি রাখছো কয় কি এই বুড়ো বয়সে দাড়ি না রাখলে মানসি কি কয়? তাহলে এই দাড়ি রাখছে কার জন্য? মানসির জন্য, নবীর জন্য আর আল্লাহর জন্য রাখে না। এটা হলো শিরিক ফিল ইবাদত। দাড়ি হয়ে যাবে কিন্তু নেকি পাবেন না।
তুমি যে আগে প্যান্ট শার্ট পরতে, এখন জুব্ব পরো। কয় যে এই বয়সে প্যান্ট শার্ট পরলে কিরম যেন সুঙ্গ সুঙ্গ দেয়া যায়, সেই জন্য দাঁড়িয়ে এই বয়সে প্যান্ট শার্ট পরলে মানসি কি কয়, সেই জন্য জুব্ব পরছি। তাহলে জুব্ব ইবাদত, এইটা পরছো কার জন্য? মানসির জন্য। আপনি তো আগে এত তাড়াতাড়ি মসজিদে আসতেন না, এখন আসেন যে? কয় এখন বুড়োকালে আগে আগে মসজিদে না আসলে মানসি কি কয়। মসজিদে আসা হয়ে যাবে, নামাজ হয়ে যাবে, কিন্তু এটা আল্লাহর জন্য না, এটা হলো মানুষের মুখ ঠেকানোর জন্য। এরা কয় শিরিক ফিল ইবাদত। এরা কি কয়? আবার তিলাওয়াত করতেছেন জোরে জোরে, এত জোরে করেন কে? কয় যে শুনুক মানসি একটু। তাহলে মানসিরে শুনানোর জন্য যে তিলাওয়াত করছেন, এটা আল্লাহর জন্য না, এটা কয় শিরিক ফিল ইবাদত। দান করতেছেন ওপেনে ক্যামেরা 5টা 7টা নিয়ে লক্ষ লক্ষ টাকা দান করছেন, এটা মানুষকে দেখানোর জন্য করেছেন, নইলে ক্যামেরার দরকার কি? ইউটিউবার রাখেন কে? এটা আপনি আল্লাহর জন্যই করেন নাই, এটা মানুষের কাছে প্রশংসা পাওয়ার জন্য করছেন। এটা শিরিক ফিল ইবাদত। ইবাদত হবে একমাত্র কার? আল্লাহ কয় ওয়াবুদ রাব্বাকা, কি কয় কোরআন শরীফের আয়াত, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। প্রত্যেকটা ইবাদত ইখলাসের সাথে আল্লাহরই জন্য করিব। দাড়ি রাখবো কার জন্য? টুপি পরবো কার জন্য? চুল হবে কার জন্য? জুব্ব হবে কার জন্য? একটু বলেন, আল্লাহর নাম কইলে কি গুনাহ হয় নাকি? প্রত্যেকবারে এক একবার আল্লাহর জন্য কবেন, আর 4000 করে নাকি পাবেন। আল্লাহ দান করবো কার জন্য? তবলিগ যাব কার জন্য? ওয়াজ শুনি কার জন্য? কোরআন পড়ি আল্লাহর জন্য। কতক্ষণ ছেলে মেয়েকে আলেম বানাই কার জন্য? আল্লাহর জন্য। এই ইখলাসী নিয়তটা তৈরি করেন। ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেক আমল নির্ভর করে নিয়তের উপরে। আপনার নিয়ত যদি ভালো থাকে দুনিয়ার কাজে ইবাদত হবে, আর নিয়ত যদি খারাপ হয় তাহলে ইবাদত হবে না। মসজিদ বানাবেন 1 কোটি টাকা দিয়া, মসজিদ বানাবেন 1 কোটি টাকা দিয়া, এটা মানুষের কাছে গল্প দেওয়ার জন্য। দেখো কোটি কোটি টাকা দিয়ে কত মসজিদ বানায়েছি, 5 পয়সারও নেকি পাইবেন না। কতক্ষণ? এটা অন্য কোনো উদ্দেশ্য না। আমি এখানে বড় মসজিদ বানাই দেবো, শর্ত হলে ইউনিয়নের সবাই আমাকে ভোট দিতে হবে। সোর, তুই মসজিদ বানাই দিবি, বেচতে পাবি, তোর ভোট দেবো কে? কতক্ষণ? নির্বাচনের সময় নামাজ পড়ে, এটা মানুষ দেখেনি নামাজ, ওই নামাজে নাকি হয় না। কতক্ষণ না কে? এক মেম্বার আসরের নামাজ 4 বার পড়ছে, আপনাকে এলাকার না, আমাকে ওই দিকে। এই নামাজ না। কতক্ষণ না কে? বাপ মা মারা গেলে, মানুষ মারা গেলে কি করতে হবে? আরে কথা একটু ফাঁকে না বুঝে নিলে হয় না, অবাস না করে অপারেশন করতে গেলে আবার রুগীতে ছাটাছাটি দাবা দাবি। আরে একটু যদি কোনো ইবাদতের থেকে, ইবাদতের মধ্যে বেদাত ঢুকছে, আমাদের এলাকায় ইবাদতের মধ্যে বেদাত ঢুকছে, এই ইবাদতের থেকে বেদাতকে পরিষ্কার না করলে ইবাদত হবে না। আর মন চাহি কোনো ইবাদত নাম, ইবাদত হবে রব চাহি। কথা বলেন কি চাহি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় আল্লাহর পছন্দ মতো হতে হবে ইবাদত, ঠিক না? যদি কোনো জায়গা বেদাত আমি ছেড়ে দিতে বলি, আপনি ছেড়ে দিতে রেডি আছেন? বেদাত ধরাই দেবো আর ছেড়ে দেবেন, রাজি আছেন? এত তাড়াতাড়ি রাজি হতে পারবেন না। যেই বেদাত ছাড়লে আপনার জাগতিক কিছু লাভ আছে, সেই বেদাত ছাড়তে রাজি। যেমন আমাদের ছোটবেলায় দেখতাম মোল্লারা গরু জবাই দিয়ে দিত কুরবানির সময়, মোল্লারে কাল্লা দিয়ে দিত। কাল্লা দিত না, কল্লা দিয়ে দিত, মাথা। এক মোল্লার বাড়ি 10টা-15টা মাথা দেখছি আমি। এখন কি কোনো মোল্লারে মাথা দেয়? এ বন্ধ করলেন কে? আমরা কইছি তাই বন্ধ করছেন। এই কথাটা বহুদিন পর্যন্ত ওয়াজের মধ্যে বলি নেই, মাত্র একবার বলছি যে মৌলবীরে মাথা দিলে কুরবানি হয় না, বাস প্রথমবারই মানি নেছে। এক কথায় এক অজিম কবুল হয়ে গেছে। কারণ এই কথার পর আমল করলে লাভ আছে। মাথাটা বাড়ি থাকতেছে, গিলু খাতি পারতেছি, কাজে এটা আমল করা খুব সহজ। যদি বলি বাপ মারা যাওয়ার পরে 4 দিনের দিন মিলাদ দেওয়া জায়েজ নাই, এই মিলাদে খাই জায়েজ নাই, হ্যাঁ এই যে আইছে হুজুর আইছে, 2 জিলাপি খাতাম তাও বন্ধ করে দিল, এইটা মানা যাবে না। মাথা দিয়ার নিষেধ করছে, সেটা মানা যাবে, এইটা মানা যাবে না। তো মিনুনা বিবাজিল কিতাব, অর্থাৎ পুরোনা বিবাজ, আল্লাহর কোরআনের কিছু মানো না। ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিউন ফিল হায়াতিদ দুনিয়া। এই কারণেই মুসলমান আমরা অপমানিত, পদদলিত, অপদস্থিত হচ্ছি। কাফের মুশরিকের কিছু মানি, আল্লাহ রাসূলের কিছু মানি, এদিকেও কিছু ওদিকে কিছু। সকালবেলা মন্দিরে, বিকেলবেলা মসজিদে, 2 মুখী হয়ে গেছি। সকালবেলা মমতাজের গান, রাতের বেলা একটু ওয়াজ শুনে বেড়াই। এ দ্বিমুখী মুসলমান।
মুযাবযাবিনা বাইনা যালিকা লা ইলাহা হাউলাই ওয়ালা হাউলাই ওয়ালা ইলাহা হাউলাই সেম কোয়ালিটি অফ গুয়ে মাছি বাড়ি কাঁঠাল ভাঙছি আইসে খাইয়ে যাইয়া আবার সেই পায়খানার মধ্যে যে বইছে কথা কন না কা আছে না নাই যেটা বেদাত জানতে পারলে ছেড়ে দেব আমার বাবারা 2-4 জন হাজি থাকলে বলেন হাজি আছেন হাজি হজ করছেন একটু হাত দেখান তো হাজি হাজিয়া এই তো যথেষ্ট হাজি আছে আলহামদুলিল্লাহ আপনারাই বলেন মক্কা শরীফে হজ করতে যায় জানাজা নামাজ পড়ছেন না মসজিদে একটা ওয়াক্ত কি জানাজা মিস হইছে এক ওয়াক্ত মিস নেই মসজিদে নববীতে কখনো মিস হয় কিন্তু হেরেম শরীফে এক ওয়াক্ত জানাজা মিস নাই ফরজ নামাজের পরে এলেন আসসালাতু আলাল মাইয়্যিত আসসালাতু আলাল আমওয়াত বলে দিচ্ছে জানাজার নামাজ আছে সাথে সাথে সালাম ফিরেই ফরজ নামাজের সালাম ফিরে জানাজার নামাজে দাঁড়াই গেছে একটা জানাজায়ও কি আপনারা 4 দিন পর খেজুর খাওয়ার দাওয়াত পাইছেন যে কজন হাজি আছে তারা একটু কান পাইছেন জিলাপির দাওয়াত পাইছেন আরে বাচ্চা আব্দুল্লাহ মারা গেছে যে সময় সালমানের ভাই আব্দুল্লাহ আমি ছিলাম সৌদি আরবে রিয়াদে তার জানাজা আমি সেদিন রিয়াদে মাহফিল ছিল আমার আমি আর মাওলানা লিয়াকত সাহেব ছিলাম এরপরে শুক্রবারে হেরেম শরীফে জুমার নামাজ পড়ছি আমি তো মনে মনে আগের থেকে পেট খালি হয়ে রেডি হয়ে গেছে আজ তো দুমা হবে উটের বিরিয়ানি হবে বাংলাদেশ থেকে জিলাপি হবে সে করলে যে কি আল্লাহ কিচ্ছু টের পেলাম না খুতবার আগে একটু বাচ্চার প্রশংসা করলো একটু দোয়া করলো খুতবার ভিতরে নামাজের আগে যারা আরবি বোঝে তারা আমিন আমিন কইল জুমার নামাজ পড়াইয়া সুন্নত কেউ ভরসা কেউ ভরে নাই যার যার কায়দায় চলে গেছে কোনো কিছু হলো না বোঝেন ভালো করে বোঝেন আর একদিন বলবো ইনশাল্লাহ ওই পাশে আমার বাবুলির একটা মাহফিল আছে আসেন মানুষের জন্মের সময় কি লাগবে মৃত্যুর সময় কি লাগবে করণীয় কি এগুলো আমাকে বুঝে বুঝে কইরা প্রত্যেকটা ক্ষেত্র থেকে নামাজের মধ্যে বেদাত পারিবারিক জীবনের বেদাত তারপরে পোশাকের মধ্যে বেদাত তারপরে দোয়ার সওয়াব রেসানির মধ্যে বেদাত কবরের ভিতরে বেদাত মানুষের জন্মের সময় বেদাত কিছুদিন পরে আবার বেদাত সারাটা বছর ধরে বেদাত করতে তালে থাকি জীবনও আমার আপনার নামাজ কালাম ইবাদত বন্দেগী এমনকি অন্য গুনাহ থেকে তওবা করলে সে তওবাও কবুল হবে না ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম যেগুলো বেদাত উলামায়ে কিরামের কাছ থেকে শুনিয়ে করবেন শুনে সেগুলো ছেড়ে দেবেন আমার বাবারা পায়ে ধরি হাতে ধরি আপনারা মুসলমান নামাজি মানুষ আমরা উলামায়ে কিরাম আমরা আপনাদের সাথে আছি এর ভিতরে কেউ বেহেশতে যাবেন কেউ দোজখে যাবেন ওই দিন খুব খারাপ লাগবে আপনার সামনে একটা চুলার ভিতরে একটা কুত্তর বাচ্চা আগুনের মধ্যে পড়ে যাচ্ছে আপনি দেখলে কি না ঠেকাই পারবেন না একটা কুকুরের বাচ্চা পড়ে যাচ্ছে আগুনে তাই আপনি না ঠেকাই পারবেন না আর আপনার সামনে আর আপনার ভাই আরেকজন মুসলমান জাহান্নামে যাচ্ছে এই বিদআত করে শিরিক করে কুফর করে আপনি সহ্য করতে পারবেন না কিন্তু সেদিন কিছুই করতে পারবেন না মানজাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি ওদিন আল্লাহ তাআলা যাকে অনুমতি দেবে সুপারিশ করার সে ছাড়া কেউ সুপারিশ করতে পারবে না কোনো পীর বাবারও খানা হবে না কোনো দরবার শরীফের খানা হবে না ওরে সরমুনের পীর সাহেবের অনুমতি দিলে পারবে নইলে পারবে না তাবলীগ জামাতের আমির সাহেবের আল্লাহ অনুমতি দিলে পারবে নইলে পারবে না আর টসির পীর সাহেবের আল্লাহ অনুমতি দিলে পারবে নইলে পারবে না আর তারা অনুমতি পাওয়ার মতো যোগ্যতা নিয়ে গেছে কিনা সেটা আমাদের জানা নাই ঠিক কিনা যুব সমাজ সুন্দর ইন্তজাম করেছে এই ঈমান আর আকীদাকে দুরস্ত করার জন্য একদিনের বয়ান যথেষ্ট না এটা হলো এই মাহফিল হলো লোক নিয়ার একটা অনুষ্ঠান লোক নিয়া আমি বুঝতে পারি নাই পুলিশি লোক নেয় না পুলিশি লোক নাই আমাদের গোপালগঞ্জ পুলিশ লাইনের থেকে পুলিশি লোক নাই মাঝে মাঝে শুনি যে 20 জন নেবে এবার 20 জন নেবে তো 20 জন লোক পুলিশই নেবে বিদায় মাত্র কি 20 জন দাঁড়ায় নাকি একটু বেশি দাঁড়ায় 20,000 তাই না এই 20,000-এর ভিতরে প্রথম সিল দেয় 20 জন রেই না সিল দেয় 50 জন ওনাদের একটা কায়দা আছে যে 20 জনটা নেবে তাকে তো নিয়ে হয়ে গেছে আল্লাহর রহমতে ফেরেশতার মাধ্যমে একটা হিসাব নিকেশ হয়ে গেছে তোমরা যাইয়া দাঁড়ালি পাচ্ছ না দুদু দাঁড়াইয়া পাইতে হলে আগে জিব্রাইল মিকাইলের সাথে যোগাযোগ করে আসতে হবে তো বহারাল একেবারে ডাইরেক্ট ওই 20 জনটা নিলি ধরা পড়ে যাবে এই জন্য সাথে আরো 30 জন নেয় 50 জনটা সিল দেয় 3টে জ্বালা দেয় মেডিকেল জ্বালা ইন্টারভিউ রিটেন জ্বালা ভাইবা জ্বালা পর্যন্ত কুলে দিয়ে জ্বালা মেডিকেল জ্বালায় 10 জন মাইনাস ইন্টারভিউ জ্বালায় 8-10টা ভাইবার জ্বালায় 8-10টা শেষ পর্যন্ত ফেরেশতার 20 জন ঠিকই না এবার যেই 20 জন ওই জায়গা লাস্টে টিকে গেল ওই দিন টিকার সাথে সাথে কি তাকে হাতে রাইফেল দিয়ে দেয় যাও তোমরা রাইফেল নিয়ে যাও 13 তারিখে আইসো
আসবে একটাও? যদি ওই দিন তাকে হাতে রাইফেল দিয়ে দেয় যে তোমরা এই রাইফেল টাইফেল সব 13 তারিখে আইসো, তাহলে একটাও আসবে? ওই 20 জন মিলে একটা টিম হইয়া যাইয়ে সুন্দরবনে হাতি হারবে। আর রাইফেল চালানোর তো নিয়ম জানে না। রাইফেলের ট্রেগার চাপ দিলে ও যে পিছনের দিকে একটা ধাক্কা মারে, এই গাড়ের আড়ও ভেঙে যায়। এজন্য এর একটা ট্রেনিং লাগবে। কতক্ষণ? এই ট্রেনিং সেন্টারে সারদা নিয়ে ঢাকা রাজারবাগ নিয়ে ট্রেনিং করাইয়া, তারপরে কোরআন শরীফ হাতে দিয়ে কসম করাইয়া এরপরে ছাড়ে। তারপরে পুলিশরা মাঠে আসার পরে কসম মনে থাকে না। পয়সা চোখের সামনে আসিলে কসম ভুলিয়া যায়, ঠিক না? আল্লাহ হেফাজত করুন, আমিন। সব পুলিশ না, আমার কাছে এমন এমন পুলিশ আছে যে পুলিশের কাছে 20 লক্ষ টাকা রাতের অন্ধকারে একার কাছে আসছে, আর কোনো পুলিশ পাশে নাই। ওই লোক বাদীরে কয় কি, আসামিরে বলে, আসামি তুই 10 লাখ টাকা দিতে এসে, কয় যে তোর বিপদ আরো বাড়িয়ে গেল, এ টাকা তো খাবোই না, তুই 10 লাখ না 10 কোটি টাকা দিয়ে আমারে কিনতে পারবি না। আমি বলেছি আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া কাবিলতু জামিয়া ওয়া আহকামিহি ওয়া আরকানিহি। আমি কলেমা পড়ে মুমিন হয়েছি, আমি মাওলানা নাসির সাহেবের কাছে বায়াত হয়েছি, হাত দিয়েছি, আমি তওবা করেছি, জীবনে কোনোদিন কোনো সগীরা কবিরা করব না। তুই টাকা দিতে আসছিস, তোর বিপদ আরো বাড়িয়ে গেল, যা। এমন পুলিশ আছে একটা রাতে তাহাজ্জুদ ছোটে না, এমন পুলিশ আছে একটা, আরে এসপি সাহেব ওসি সাহেবের কাছ থেকে চা খায় না, ওসির পয়সার উপরে এসপি সাহেবের আত্মবিশ্বাস না থাকার কারণে ওসির টাকা দিয়ে চা খায় না, এরকম এসপি আমি জানি। আমার বাংলাদেশে এরকম ডিআইজি জানি, যেই ডিআইজি হক্কানি কামের পীরের কাছে বায়াত, সুযোগ পেলে উমরায় যায়, সুযোগ পাইলে তবলিগে যায়, আর উলামায়ে কিরামের খেদমতে নিয়োজিত। সব পুলিশরা দুটি একটা আছে ওই রকম। কি কব, বাংলা কথি গেছিলাম তা করলাম না, জাগবো। তো এখন ওই জায়গার থেকে ট্রেনিং করাইয়া তারপরে মাঠে দিলেই না তারা কাজ করতে পারবে, ঠিক না? ওই পুলিশ লাইন হলো লোক নেয়ার জায়গা, সারদা আর রাজারবাগ ট্রেনিং করানোর জায়গা, তাদের ডিউটির জায়গা বিভিন্ন থানা ফাঁড়ি, এখানে ওখানে কোর্ট কাছারি বিভিন্ন জায়গা, ঠিক না? আমি আপনাদের এখানে এতক্ষণ পর্যন্ত ফুলই ফালাইয়া যা পারছি বুঝাইছি, এ বুঝানোর উদ্দেশ্য হলো আমি পুলিশে কিছু লোক নেব। এই লোকগুলোরে নিয়ে আজই যদি অস্ত্র দিয়ে ছাড়িয়ে দেয়, তাহলে আবার যেখানে সেখানে যে ডাকাতি শুরু করে দেবেন, উল্টো পাল্টা শুরু করে দেবেন। কাজেই একবারে হবে না, আপনাদের একটা ট্রেনিং সেন্টারে পাঠাবো। সেই ট্রেনিং সেন্টারের নাম হলো দাওয়াত ও তবলিগের মেহনত। দাওয়াত ও তবলিগের মেহনত ও জায়গা যাইয়া 40 দিন 1 চিল্লা 3 চিল্লা 1 বছর লাগাইয়া পরিপূর্ণ যোগ্য মানুষ হইয়া আপনি সেইভাবে হলফ করে কসম করে যে আমি তবলিগ করব, আমির হওয়ার লোভ হবে না। কথা বলেন, আমি তবলিগ করব, আমির হওয়ার লোভ, কথা কয় না, আমির হওয়ার লোভ করব লেহাপড়া কিচ্ছু জানে না, বকলমে বুতা 3 চিল্লা দিয়ে আইসো, আই এম আমির সাহেব। হুজুর রাকি গুড়ার ডিম জানে, খালি নাস্তি তালে থাকে, দোয়েল পাখির মতো ডান্স করতে থাকে। এই আকাম আমি করিব না। কতক্ষণ? সর্বকালে উলামায়ে কিরামকে শ্রদ্ধা করিয়া চলিব। কথা বলেন, আমি কোনো মাসলা দিতে যাব না, কারণ আমি তো আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন দামড়া, জীবন ভরে বিভিন্ন কিছু করে বেড়াইছি, একটা কিতাব পড়তে পারি না। মসলা আমি কেন বলবো? মসলা বলবে উলামায়ে কিরাম। কথা বলেন, এই অঙ্গীকার নিয়ে সুন্দর করে সাইজ হয়ে আইসা এরপরে আপনি বাড়ি বাড়ি মহল্লায় মহল্লায় কাজ করবেন। তবলিগের এই 3-4 মাস লাগাইলে ইমান মজবুত হয়, শিরিক মুক্ত ইমান, কুফর মুক্ত ইমান, বিদআত মুক্ত আমল করার একটা প্র্যাকটিস হয়, একটা অভ্যাস হয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নসিব করে বলেন আমিন। তবলিগ ভালো কাজ বলে পছন্দ হয়, একটু হাত দেখাবেন কার কার ভালো লাগে। ভালো লাগে? আসেন আসেন, যাবেন ইনশাআল্লাহ, যাওয়া যাবে তো ইনশাআল্লাহ। একটু সময় লাগান, তাহলে সেই 3টা বিপদ মুক্ত ইমান, আর ইমান শিরিক মুক্ত ইমান, কুফর মুক্ত ইমান, আর বিদআত মুক্ত আমল করতে পারবেন। আর একটা কাজ করবেন, আপনি যত বড় কুতুব হন না কেন, বউ বাচ্চারে মেয়ে ছেলেদেরকে বেপর্দা করতে দেবেন না। একটা ফ্যামিলিতে 10 জন পুরুষ আছে আর একটা মহিলা আছে, মহিলাটা ফিল্ডিং মেরে বেড়ায়, বাজার ঘাটতে ঘুরে ফিরে বেড়ায়, আর এই 10 জন পুরুষ জম্মের বুজুর্গ, ওই এক মহিলা 10টা পুরুষের নাকে দড়ি দিয়ে জাহান্নামে নেওয়ার জন্য যথেষ্ট। এ যে এমন একটা বালা জাতি আল্লাহ বানাইছে, শুনলি না ওনটা কলেজে হুজুর তালি ফিদে তো আইসে দেন, খায় ছেড়ে দেবানি, রান্না তো আমরাই করি, আমাকে কইলেন বালা। আপনাদের মতো দামি হয় না, আপনাদের পেট থেকে আমরা জন্ম নিছি।
2.5-3 লক্ষ নবী রাসূল সব মাদের পেট দিয়ে। আপনারা বড় দামি, নিজের দামকে নিজে নষ্ট করে ফেলাইছেন। যত দামি জিনিস তত সংরক্ষিত রাখতে হয়, আপনারা সংরক্ষণ বাদ দিয়ে স্বর্ণের দলাকে রাস্তায় ছেড়ে দিয়েছেন, কাজেই চোর ডাকাত লুচ্চ বদমাইশরা নিয়ে যাচ্ছে। কথা কন, যেখানে সেখানে অপহরিত ধর্ষিত হচ্ছেন। আপনাদের কোনো ইজ্জত আপনারাই রাখতেছেন না। কিমতে হর চিজে রাদানি কে চিজ, কিমতে খুদরানা দানি আহমাকিস। আপনি সব কিছুর দাম বোঝেন, আপনি আপনার দামটাই বুঝলেন না, এইটাই আমাদের দুঃখ। আমার মারা পর্দা করেন, আমার মারা পর্দা করেন। আপনাদের পেট থেকে ভালো সন্তান এখন আল্লাহ তাআলা দেওয়ার জন্য প্রস্তুত আছে। মা যত নোংরা হবে সন্তানও তত খারাপ হবে। কতক্ষণ গান গাওয়া মার পেট থেকে কোরআন পড়া সন্তান হয় না। হ্যাঁ, কুয়াকাটা কক্সবাজারের মায়ের পেট দিয়ে আব্দুল কাদের জিলানি ভয় দেওয়া হয় না। নুচ্ছ বদমাইশ হাজিল ফাজিল আসোসা পাউদা বেড়ার ফুটো দাঁতে ছাতা, এই সমস্তগুলো ভয় দেওয়া হয়, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সকলকে কথার পর আমল করা তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের ইমানকে শিরকে কুফর মুক্ত করুন, বলেন আমিন। সবাইকে মরণের আগে শুদ্ধ করে কোরআন পড়া তৌফিক দান করুন, সবাই বলে আমিন। এই যুবক সমাজ যারা গান বাজনার অনুষ্ঠান করতো তারা আজকে মাহফিল করছে, ভালো কাজ করছে না? অনেক ভালো কথা শুনছেন না? এ কথা তাদেরই মাধ্যমে শুনছেন, এই জন্য তাদেরকে সহযোগিতা করবেন। তাদের যদি আজকে ফান্ডে টান পড়ে যায়, ক্যাশে টান পড়ে যায়, আগামীবার কবে যে করবো না মমতাজরে আন, তাহলে 2 লাখ টাকা ক্যাশ থেকে যাবে। শেষে আর এই ওয়াজ শুনতে পারো না, ওরা গান দেবে। এই জন্য ওদের পাশে আমরা থাকবো না ইনশাআল্লাহ। টাকা দেবেন, পয়সা দেবেন, কথার সহযোগিতা করবেন, তাদেরকে প্রশংসা করবেন, তোরা ভালো কাজ করছিস, আগামীতে এরকম মাহফিল কর, আমরা ইনশাআল্লাহ সাথে থাকবো। আল্লাহ তাআলা তৌফিক দিক। সবাই দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما। আয় রব্বুল আলামিন, এই ফিতনার জামানায় চতুর্মুখী গুনার ঝড় উঠছে, সাইক্লোন ঘূর্ণিঝড় উঠছে গুনার ব্যাপারে। রব্বুল আলামিন, এই গুনার ঝড়ের ভিতরে আমরা ঈমান ঠিক রাখা বড় কঠিন। তোমার যুব সমাজরা কি সুন্দর ইন্তজাম করে কিছু কোরআন হাদিসের আলোচনার পরিবেশ করে দিয়েছে। তোমার নেককার ইমানদার বান্দা বান্দিরা এসেছে। মজলিসের মধ্যে সবচেয়ে বড় গুনাহগার আমি। আয় আল্লাহ, আমাদের জীবনের সব গুনাহ তুমি এক্ষুনি মাফ করে দাও, অবশ্যই আমাদের গুনাহ মাফ করে দাও। আমরা না বুঝে বহুত শিরিক গুনাহ করে ফেলাইছি। আমরা সকলেই তওবা পড়ছি, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ, শিরিক আর কুফর গুনাহ থেকে তওবা করলাম, বেদাত মুক্ত আমল গড়ার জন্য অঙ্গীকার করলাম। আল্লাহ, শিরিক কুফর বেদাত করব না। তুমি আমাদের আজকের শেষবারের মতো তওবা কবুল করে নাও। আমাদেরকে শিরিক কুফর বেদাত মুক্ত জিন্দেগি গড়ার তৌফিক দান করো। আমাদের আব্বা মা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে, সকলের পক্ষ থেকে ক্ষমা চাই, তুমি মাফ করে দাও। আমাদের মোহাব্বতের মাকে তুমি মাফ করে দাও। আল্লাহ, মায়ের কবরে কি হালাতে আছে জানি না, আল্লাহ তুমি মাকে মাফ করে দাও। আল্লাহ, আমার আব্বার কবরে কি জাহান্নামের আগুন ঢুকছে না সাপ ঢুকছে জানি না। রব্বুল আলামিন, তুমি আমাদের আব্বাদের কবরকে জাহান্নাম থেকে হেফাজত করো, জাহান্নামের সকল সাজা শাস্তি থেকে মুক্ত করে দাও। আয় আল্লাহ, আমরা যারা দুনিয়ায় বেঁচে আছি আমাদের জান মাল ইজ্জত আবরু হেফাজত করো, শিরিক ও কুফর মুক্ত ঈমান দান করো, বেদাত মুক্ত আমল করার তৌফিক দান করো। আয় আল্লাহ, সুস্থতার সাথে ইজ্জতের সাথে প্রশস্ত হালাল রিজিকের সাথে লম্বা হায়াতে তৈবা দান করো। আয় আল্লাহ, এই যুব সমাজকে তুমি দিনের জন্য কবুল করে নাও। এদেরকে তুমি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতিদয় হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার সাথে জান্নাতি করে দিও। আজকের মাহফিলে যারা সাহায্য করেছেন, এসেছেন, উপস্থিত হয়েছেন, সকলকে তুমি কিয়ামতে আনসার ও বদরি সাহাবাদের সাথে জান্নাতি করে দিও। পর্দার আড়ালের মা বোন যারা, আল্লাহ তাদেরকে খাস পর্দা করা তৌফিক দাও।
পারিবারিকভাবে যত প্রকার গুনার কাজ আছে তার থেকে বেঁচে থাকার তৌফিক দাও। পারিবারিক অশান্তি থাকলে তুমি দূর করে দাও। মেয়েদেরকে আল্লাহ নামাজি, দিনদার, পরহেজগার, পর্দানশীন করে দাও। তাদের সব নেক আশাগুলো পূরণ করে দাও। আয় রব্বুল আলামিন, বাংলাদেশকে সকল প্রকার ফিতনা ফাসাদ থেকে হেফাজত করো। রাজনৈতিকভাবে যারা দেশ চালাচ্ছে তাদেরকে ধর্ম নিয়ে, ইসলাম নিয়ে, কোরআন সুন্নাহ অনুযায়ী দেশ চালানোর তৌফিক দাও। আয় আল্লাহ, ইয়া আল্লাহ, এদেশ মুসলমানের দেশ রব্বুল আলামিন, সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ। আমাদের কিছু হিন্দু ভাইরা আছে, তারাও মুসলমানদের আনুগত্য মেনে চলতে প্রস্তুত। তবে এজন্য আল্লাহ তুমি কোরআনী হুকুমতের ব্যবস্থা করে দাও। যারা দেশ চালাচ্ছে তাদের মাধ্যমে হলেও আমাদের দুঃখ নাই। যাদের দ্বারা ভালো হয় তুমি তাদের দ্বারা ইসলামী আইন বাস্তবায়নের ব্যবস্থা করে দাও। আয় আল্লাহ, হাওয়াই হুকুমতি গজব, আযাব, বালা মুসিবত থেকে রক্ষা করো। আমাদের চলার পথে হাদেসা, দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট, চোর ডাকাত, গুন্ড, বদমাশ, শত্রু দুশ্মনের হাত থেকে হেফাজত করো। সকলকে মরণের সময় জবানে কলেমা তয়বা জারি করে দিও। জীবনে একটা বার হলেও হজ উমরা করার তৌফিক দান করো। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বি জিদনি ইলমান নাফিআ। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।